भगवत प्रसाद यस्य प्रसादन्न गति कृतपि दंस्तवं यशस्वी छन्द वंदे गुरु श्री चरणारविंदम। कलिजुग पावन अवतार श्रीमन चैतन्य महाप्रभुर अपार करुणाय श्री राधा कुंड तटस्थ श्री श्री राधा मदन मोहन जी चरण प्रांते निताई गौर शीतनाथेर प्रसन्नतार जन्य मदीय गुरु महाराज राधा कुंड आश्रयी परम विरक्त श्री श्री 108 प्राण कृष्णदास बाबाजी महाराजेर आदेश क्रमे আমাদের ইহারা নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন। আমাদের নিত্য নৈমিত্তিক মহাগ্রন্থ মহাপ্রভুর প্রিয় পার্ষদ বর্জ শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত চৈতন্য চরিতামৃত। তথাপি গতকাল আমাদের বড় শুভ দিন গৌরী আচার্য এই 84 করোড় বৃন্দাবনের শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি। জয়রূপী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ষড়গোস্বামীর পরবর্তীকালে বৃন্দাবনে আমাদেরকে 4 জন সিদ্ধ বাবা যাদের করুণায় যাদের কৃপায় আমাদেরকে ব্রজনিষ্ঠা ধামনিষ্ঠা নামনিষ্ঠা হতে গেলে কোন জাতীয় হওয়া উচিত হওয়ার প্রয়োজন তারা নিজেরা আচরণ করে আমাদেরকে যে শিক্ষা দিলেন সেই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমাদের সেই কথা অমৃত অবশ্যই শ্রবণীয় শ্রবণমঙ্গলম। গতকাল সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজের তিরোভাব তিথি উপলক্ষে রণবাড়ি 84 করোড় ব্রজমণ্ডল ব্যাপী মহা অনুষ্ঠান মহতি অনুষ্ঠান হয়েছে, কিন্তু বিশেষ কারণে আমরা গতকাল হরিকথায় যোগদান করতে পারি না, এই জন্য দুঃখিত। আজ আমরা সেই শ্রদ্ধেয় কৃষ্ণদাস বাবাজি মহারাজের সংক্ষিপ্ত জীবন চরিত্র আমরা আলোচনা শ্রবণ করব। তার পূর্বে আমাদের নিত্য নৈমিত্তিক হরিকথার আয়োজন পরমানন্দ সরস্বতী পাদে বৃন্দাবন মহিমামৃত থেকে যে কেমন করে ধামনিষ্ঠা হতে হয়, এই বৃন্দাবনে বাস করতে গেলে সাধকের কোন জাতীয় ভাবনা হওয়া উচিত, এই জন্য আমাদের এই গ্রন্থ শ্রবণ মঙ্গলম। একটা শ্লোক আমরা শ্রবণ করার জন্য নবসা প্রিয়সী দ্বিতীয় শতকম থেকে 15 নম্বর শ্লোক থেকে তিনি বললেন, যদি কেউ আমাকে বৃন্দাবন ত্যাগ করো এই কথা বলে, একটু বাবা ভালো করে শ্রবণ করুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যদি কেউ আমাকে বৃন্দাবন ত্যাগ করো না এই কথা বলে, তবে তার জিহ্বা ছেদন করিব। বলছেন কেউ যদি আমাকে বৃন্দাবন ত্যাগ করো, এসেটা বন্ধু
তোমাকে বলে এখান থেকে হচ্ছে। এখান থেকে বলছে কেউ যদি কোনো ক্রমে কোনো লালসা ক্রমে বৃন্দাবনকে ত্যাগ করো এই কথাগুলো বলেন, তিনি বলছেন তাকে আমি জিহ্বা ছেদন করে দেব। যে মুখ দিয়ে আমাকে বৃন্দাবনে বাস করার জন্য আদেশ করবেন তাকে আমি জিভ ছেদন করে দেব। যদি কেউ আমাকে বলপূর্বক বৃন্দাবন হইতে অন্যত্র নিয়ে যাও, তবে তাহাকে অবশ্যই হত্যা করিব। কি নিষ্ঠা! যদি জোরপূর্বক আমাকে বৃন্দাবন থেকে কেউ নিয়ে যাওয়ার চেষ্টা করে তাকে আমি হত্যা করব। এত বড় নিষ্ঠা বলছেন। ইচ্ছা হইলে বরং বেশ্যাতেও উপগত হইব। দরকার হলে বৃন্দাবনে বাস করার জন্য আমি আমার দেহ বিক্রি করে বেশ্যাবৃত্তি করব। বোঝা গেল? আমি আমার বৃন্দাবনে বাস করার জন্য দেহ বিক্রি করে বেশ্যাবৃত্তি করব। তথাপি বিবাহ করিয়ার জন্য প্রসে অন্যত্র যাইব না। যদি কেউ ব্রজের বাইরে আমাকে বিবাহ দেওয়ার জন্য অনেক কিছু ধন রত্ন কোনো কিছু লালসা দেখায়, বলে আমি কোনোদিন যাইব না। ধনের জন্য বরং যথেষ্ট তুমি চুরি করিব। বলে ধনের লালসা যদি বৃন্দাবনের বাইরে দেখাতে চাই, বলে ধনের জন্য আমি বৃন্দাবনে চুরিও করব। তথাপি আমি বৃন্দাবনের বাইরে যেতে চাই না। তথাপি হয় বৃন্দাবন হইতে অন্যত্র পথ আমি চলিব না। দেখেছেন ধামনিষ্ঠা হলে তার কৃপা হয়। এই ধামনিষ্ঠা কেমন করে হতে হয় আজ আমাদের সিদ্ধ বাবার জীবন থেকে আমরা উপলব্ধি করব। এই সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ পূর্ব বাংলা, মানে এখন যেটা বলি বাংলাদেশ, এই বাংলাদেশ কিন্তু একটা তখন বাংলাদেশ এবং ভারত একাকা ছিল, তখন কিন্তু ভাগ হয় নাই। এই বাংলাদেশকে বলা হয়েছে প্রেমের প্লাবিত। কেন? মহাপ্রভুর যত পার্শ্বগণ কমসে কম বাংলাদেশে তাদের জন্ম। দেখুন জয়রূপ সনাতন, হরিদাস ঠাকুর, লোকনাথ গোসাইপাদ এবং সিদ্ধ বাবাদের প্রায় 3 জন সিদ্ধ বাবার জন্ম বাংলাদেশে। বাসুদেব মুকুন্দ, অনেক পুণ্ডরিক বিদ্যানিধি, মহাপ্রভুর নিজজন যারা সবাই কিন্তু বাংলাদেশে তাদের জন্ম, ওই পবিত্র মাটিতে। এই জন্য বাংলাদেশকে বলা হয়েছে প্রেমের দেশ। সত্য তাই। ওখানে যে একটা প্রীতি, ভালোবাসা, স্নেহ, সাধুকে দেখলে যে মনে হয় সাক্ষাৎ ভগবত জ্ঞান, তারা শ্রদ্ধা করেন। কিন্তু মহাপ্রভু যাকে দিয়ে যা করাবেন তাকে তাই করতে হবে। ওই মাটি কোনো সাধারণ মাটি নয়, পবিত্র ভূমি। ওখানে জন্মগ্রহণ করেছেন। কিন্তু মহাপ্রভু যখন নবদ্বীপে জন্মগ্রহণ করলেন তখন সবাই জানতে পারলেন যে আমাদের প্রাণধন, আরাধ্য দেবতা, সাগর যেখানে যাক না কেন, নদী যেখানে যাক না কেন, সাগরের সাথে মিলিত হওয়ার জন্য প্রত্যেকের একটা ছটফট করে না? নদী, খাল, বিল, নালা প্রত্যেকের কোথার থেকে? সাগর থেকে সৃষ্টি হয়েছে। আবার সাগরে যাওয়ার জন্য তারা ছোটাছুটি করছে। যেহেতু মহাপ্রভু জন্মগ্রহণ করার আগে এই মহাপ্রভু পার্শ্বগণ কিন্তু যে দেশে বৈশাখ গৌরাঙ্গের গুণ উত্তবাবু করিবান্ধে সবারই চরণ। ঠিক আছে? এই মহাপ্রভু আসবার আগে এই মহাপ্রভুর পার্শ্বগণ বিভিন্ন স্থানে
তারা জন্মগ্রহণ করেছেন কেন? ওই স্থান পবিত্র করার জন্য। যে দেশে বৈশাখ গৌরাঙ্গের গুণ কেন? ওই দেশ, জাতি, গ্রাম কৃপা করার জন্য, উদ্ধার করার জন্য মহাপ্রভু তাদের জন্য ওখানে জন্মগ্রহণ দিয়েছেন। যখন মহাপ্রভু নবদ্বীপে আসলেন তখন সবাই জানতে পারে। আচ্ছা, তখন তো মোবাইলের যুগ ছিল না, ছিল নাকি? যে মহাপ্রভু নবদ্বীপে এসছে, তোমরা সবাই ছুটে আসো। কিন্তু কেমন করে জানলো? কোথায় রূপ সনাতন, হরিদাস ঠাকুর? তখন তো মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, যে মহাপ্রভুর সাথে যোগাযোগ করে তারা এখানে এসেছে। কেমন করে জানলো? বলে জড়জগতের মোবাইল নেটওয়ার্কের সমস্যা হতে পারে, বিঘ্ন হতে পারে, কিন্তু হৃদয়ের মাঝে যে মোবাইল ভগবান সেটিং করে দিয়েছে, এই মোবাইলে যদি একবার কানেকশন লেগে যায়, এতে কোনো নেটওয়ার্ক সমস্যা হতে পারে না। ভক্ত এবং ভগবানের যখন হৃদয়তা একাকার হয়ে যায়, তখন এই বন্ধন কেউ আটকাতে পারে না। এটাই সত্য। কেন? এরা তো ভগবানের পার্শ্ব, এটা লীলা করার জন্য মহাপ্রভুর পারিষদবৃন্দ, অস্ত্র শস্ত্র সব পার্শ্বদম। আপনি যখন যুদ্ধ করবেন, অস্ত্র শস্ত্র না হলে যুদ্ধ করতে পারবেন? তা মহাপ্রভু যদি একাই বলতো যাবে ভগবান, কে মানত? এই যে দেশে বৈশাখ সমস্ত ভক্তগণ যখন সম্মিলিত হয়েছিল, তখন তাদেরকে নিয়ে এই অস্ত্র শস্ত্র দিয়ে তখন হরিনাম সংকীর্তনে তিনি মাতোয়ার হয়ে আজ কলিহত জীবকে তিনি 4 কাজের থেকে আরম্ভ করে তিনি জয় জয়কার করতে বাধ্য হলেন। ঠিক এমন একজন ভক্ত এই সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ। তিনি কৃষ্ণপ্রসাদ চট্টোপাধ্যায়, জন্মস্থান যশোর জেলায় অন্তর্গত মোহাম্মদপুর, যশোর জেলায়, বাংলাদেশ। এই মোহাম্মদপুর বাঙালি পীর সীতানাথ রাজা রাজধানী। তার পিতা গোকুলচন্দ্র চট্টোপাধ্যায় হরেকৃষ্ণ রায়ের সেবক ছিলেন। তিনি বাল্যবতী এই সেবায় তন্ময় ছিলেন। ছোটবেলায় পরম বিরক্ত ছিল। পিতামাতা তাকে ঘরে রাখার জন্য, বিবাহ দেওয়ার জন্য চিন্তা করছিলেন, বিবাহ দেওয়ার জন্য তাকে দেখা দেখি করছিলেন। উনি মনে করলেন বিবাহ দিলে তো আমি নিজেই ফেসে যাব। তখন কি করলেন? ওই রাত্রিবেলায় তার নিজের ঘরকে ছেড়ে, নিজের বাড়িকে ছেড়ে অন্ধকার রাত্রি চলে আসলেন। সুধা বৃন্দাবনে চলে আসলেন। এই বৃন্দাবনে এসে আমাদের শ্রী মদন মোহন মন্দিরে, বৃন্দাবন মদন মোহন মন্দিরে কিছুদিন তিনি সেবা করছিলেন। সেবা করতে করতে তার মনে যেন কি ইচ্ছা হলো যে না, আমি একটু ভজন করব একান্ত। তিনি সোজা চলে গেলেন এই রণবাড়িতে। এই মদন মোহনের সেবা করার পরে রণবাড়িতে তখন গভীর জঙ্গল, গ্রাম অঞ্চল, বৃক্ষ। ওই রণবাড়িতে যে গতকাল গ্রামটায় আমরা যাইনি অবশ্যই, ওই গ্রামটা এত গরিব ছিল, মানে বাবা মাধবগিরি যেতে লজ্জা করত, এত গরিব অসহায়, আর এত বসতি ছিল না তখন। কিন্তু ওখানে তিনি লতা পাতা দিয়ে একটা কুটিয়া বানিয়ে 50 বছর, একাধিক ক্রমে 50 বছর ও রণবাড়িতে তিনি ভজন করছিলেন। তার আদর্শ ছিল কি? প্রতিদিন মাদগিরি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তখন তো এত মাদগিরি দিত না। এখন যেমন ব্রজবাসী ঘরে গেলে 2টা মাদগিরি দেবেই দেবে, কিন্তু তখন 2টা না, একটা রুটির 4 ভাগের 1 ভাগ, একটা রুটির 4 ভাগ 1 ভাগ
রুটি তারা দিত, তখন গরিব ছিল তো। কিন্তু এইভাবে মাদুগিরি করে বাবা যতটুকু লাগতো ওটুকু রাখতো, আর বাদ বাকি বিভিন্ন প্রকার সবাইকে দিয়ে দিত। মাদুগিরির কথা বলবো আর কি জানেন, এই মাদুগিরির ভিতরে যে একটা প্রীতি আছে বাবা। গত দুদিন আগে আমরা গোবর্ধনে যাই, পরিক্রমা করতে করতে 6টা বেজে যায়। তা এক ब्रजवासी ब्राह्मण ब्रजवासी माँ बोले, बाबा तुम तो 5 साल पहला मेरे घर से मादुगिरी ले रहा है, मादुगिरी क्यों ले रहा है? लेता नहीं, कोई अपराध हो गया? भैया इतने रात को तुम सो रहा है, तुम्हारे घर पे मादुगिरी मादुगिरी दो। नहीं, बिना मादुगिरी के यहाँ पे मत जाओ। कोई भी अवस्था में राधा नाम का मेरा सुनाओ, राधा राधा नाम का सुनाओ। ये राधा नाम सुनने के लिए मेरा तो कल्याण होगा। तुम्हारे द्वारा रोटी और तुम मेरा द्वारा प्रेम, किसका ज्यादा फायदा हो रहा है? तब की भावना ठीक है। এবার ওই ব্রজবাসীর ঘর থেকে মাদুগিরি যখন নিচ্ছি, আর একজন ব্রজবাসী সেও বলে রেখেছে, বাবা যখন আসবে তখন আমাকে বলবা। বলছে বাবা তোমার এই মাদুগিরি নিয়ে রাখা है। সে দেখি বাবা দরজা খুলে বসে আছে, ভোরবেলা 5টার সময় থেকে দরজা খুলে বসে আছে ব্রজমাইয়া। এবার বলে भैया, बोले बाबा बिल्कुल शर्म मत करो, ये बटन दबाओ, आप ऊपर में रहता है, तुरंत आ जाएगा तुम्हारे लिए मादुगिरी ले, तुम्हारे लिए हम मादुगिरी अलग रखा है। 2-3 बाबा मेरा घर से मादुगिरी ले रहा है, फिर तुम भी होगा तो मेरा मन में आनंद लग जाएगा। কি চিন্তা! ভোর 5টার সময় তারা মাদুগিরি দেবার জন্য দরজা খুলে বসে আছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে কি এই জাতীয় প্রীতি কোনদিন দেখেছেন, অনুভব করা যায়? আজকে যখন মাদুগিরি করলাম তখন দেখি 2টো রুটি কাপড়ে করে, একদম নরম কাপড়ে করে, একদম পরোটা। বাবার জীবনে এগুলো দেখিনি, আমরা তো করতে পারবোই না। এই যে আলুর পরোটা, বিভিন্ন শাকের যে পরোটা, মানে ঘিতে ভাজা, সুন্দর করে একদম ভাঙায় করে সুন্দর করে বসে রেখে দিয়েছে বাবা নিল। এই যে মাদুগিরির ভিতরে যার প্রীতি মমতা, একই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ড আছে কিনা সন্দেহ, অসম্ভব। সিদ্ধ বাবা 50 বছর যাবত এই মাদুগিরি বৃত্তি করে তিনি জীবন ধারণ করছেন। হঠাৎ করে মনে করলেন যে আমি তো ছোটবেলার থেকে বৃন্দাবনে আসলাম, আমি তো 4 ধাম যাত্রা করতে হয়, বিভিন্ন প্রকার 4 ধাম যাত্রা সবাই করে, কিন্তু আমি তো এখানে ভজন করলাম, কোনো অনুভব অনুভূতি আমি উপলব্ধি করতে পারছি না। মনে হয় 4 ধামে গেলে রুক্মিণী, সত্যভামা, দ্বারকা আদি, ওখানে গেলে যদি তাদের দয়া হয়। রাধে, আমি শুনেছি তুমি অনেক করুণাময়ী, কিন্তু আমি তো বুঝতে পারছি না তুমি কেমন করুণাময়ী। 50টা বছর তোমার চরণ প্রান্তে আমি পড়ে রইলাম, একবার কি তোমার দয়া হচ্ছে না? একবার কি দাসের প্রতি করুণা হচ্ছে না করুণাময়ী? উনি মনে মনে সংকল্প করলেন যে প্রভাতে উঠে আগামীকাল আমি দ্বারকার দিকে যাওয়ার জন্য আমি রওনা দেব। যখন প্রাণ ভরে রাধারানীর কাছে প্রার্থনা করলেন, রাধারানী আমি এতদিন পড়ে রইলাম, আমার জীবনে কিছু হচ্ছে না, অপরাধী, এই জন্য আমি আর থাকতে চাই না। রাধারানী আর থাকতে পারলেন না, ভক্তের ভালোবাসা স্নেহ প্রসন্ন হয়ে, বাবা কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, তুই আমাকে ছেড়ে যাস না, তুই আমাকে ছেড়ে যাস না। তোর সমস্ত মনোইচ্ছা মনোবাঞ্ছা এখানে পূরণ হবে, তুই মনে মনে যা ইচ্ছা করবি তাই এখানে পরিপূর্ণ হবে, তোর অন্যত্রে যাওয়ার দরকার নাই কৃষ্ণদাস। রাত্রিবেলায় স্বপ্নে আদেশ করলেন,
বাবা সকালে উঠে মনে করলেন স্বপ্নে তো অনেক কিছু দেখে, কিন্তু এগুলো সত্য হতেও পারে না হতে পারে। তিনি মূল্যায়ন করলেন না। এমত অবস্থায় তিনি দ্বারকার দিকে যেতে শুরু করলেন। তৎকালীন দিনে নিয়ম আছে, কেউ যদি দ্বারকা যেত, আপনি যে দ্বারকাবাসী, দ্বারকায় যে রুক্মিণী সত্যভামার যে দাসী, তার একটা নির্দিষ্ট সিল থাকতো। যেমন রাধাকুণ্ডবাসী, আপনি যে রাধারানীকে ভালোবাসেন তার প্রথম প্রমাণ কি? রাধাকুণ্ডে দিল, এটা সিল। আমি রাধা দাস্য, আমি রাধা প্রেমিক, আমি ব্রজ প্রেমিক, আমি রাধারানীকে ভালোবাসি, তার প্রথম প্রমাণ হলো রাধাকুণ্ডে দিল। ঠিক দ্বারকায় যখন যাওয়া হয়, গেলে ওখানে নিয়ম আছে যে যতক্ষণ পর্যন্ত ওই দ্বারকার মন্দিরের ভিতরে প্রবেশ করবেন, ওই মন্দির আগে দেখে যে আপনি এই রুক্মিণী সত্যভামার অনুগত্য হয়ে এসেছেন কিনা। তার প্রমাণ কি? একটা সিল, তপ্ত মুদ্রা, একটা তামার যে গরম করে আপনাকে সিল মেরে দেওয়া হবে, আর ওইটা দেখা মাত্রই মনে হবে যে আপনি রুক্মিণী সত্যভামাকে ভালোবাসেন। এই সিলটা নেবার পরে যখন দ্বারকাধীশ দর্শন করলেন, রুক্মিণী সত্যভামার আওতায় যখন হয়ে গেলেন, মানে আনন্দ পাচ্ছেন না যে আমি এত দূর থেকে আসলাম, এত কষ্ট করে আসলাম আনন্দের জন্য, কিন্তু আনন্দ তো পাচ্ছি না। আমি আনন্দ পাচ্ছি না কেন? আমার মনটা চঞ্চল কেন? এত প্রকার মনের, আমি তো বৃন্দাবনে ছিলাম, আমি বৃন্দাবনে ছিলাম, কিন্তু এত তো তারা तुलसी का माला है, गला में तुलसी का माला है नहीं? है नहीं? देखो तो तुलसी माला, बिना लाली थोड़ा तुलसी का माला धारण करो। बिना तुलसी के लिए भगवान का पूजा होता नहीं। लगाओ, ये नहीं तुलसी नहीं। इधर जाओ, तो बैठो, लगाओ, लगाओ, जल्दी लगाओ। जिसके गला में तुलसी का माला है ना, भगवान नजर लगा दो मेरा है। बिना तुलसी के लिए कोई पूजा पाठ होता नहीं। एक पेस्ट करके डबल लगाओ, 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण बताओ लाली। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। हरे कृष्ण महामंत्र तुलसी का माला कोई नियम नहीं, हर आदमी के लिए पवित्र है। जिसका गला में तुलसी का माला है ना, उसका पास जमदूत तुम्हारे पास नहीं जाएगा। नरक का दर्जा जीवन में बंद हो गया। तुम भगवान से प्रेमिक है, क्या प्रमाण है? ये है तुम्हारा ठिकाना, ये तुम्हारे साथ में जाएगा। आज जगत में सब छोड़ना पड़ेगा। आज से तुम्हारी भगवान नंबर लगा दिया, तुम हिंदू है, सनातन है। हेलो, आजा 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 आज मदन मोहन तुम्हारे बुला के लेके आया। आजा जा राधे, आजा आजा खुले दिन आजा जा राधे जा राधे। डबल लगाओ, लगा दिया। राधा कृष्ण जी पर है, गौर हरि। যখন
এই তপ্ত মুদ্রার ছাপ দেওয়া হলো। বাবা আনন্দ পাচ্ছেন না। আমি এতদিন বৃন্দাবনে থাকলাম, আমি তো এত মনটা বিচলিত হয়নি, চঞ্চলতা হয়নি কেন? তবে কি আমি ভুল করলাম? দেখুন, ধামের একটা শক্তি, বৃন্দাবন অপ্রাকৃত স্থানের যে অপ্রাকৃত শক্তি বাবা ওখানে যে অনুভব করলেন। আমরা বৃন্দাবনে বাস করছি, বুঝতে পারছি না। বৃন্দাবনের বাইরে চলে যান, দেখবেন যে ধামের যে একটা শক্তি, সেটা হয়তো পরিনির্বাস জ্ঞানে পিয়াস আপন কর্মদোষে। অনেক ভাগ্যের কারণে বৃন্দাবনে রাধা কুণ্ডে তার বাস পেলাম, আমরা বুঝতে না পারলেও। কিন্তু জগতে যখন এখান থেকে এক মুহূর্ত কাজ চলে যাবেন, তখন মনটা কত ধিক্কার, কত কষ্ট হবে। কোথায় ছিলাম আর কোথায় আসলাম? বাবা ছটফট করছেন, তবে কি আমি ভুল করলাম? স্বপ্নেতে শ্রীমতী রাধারানী আমাকে বারবার আসতে বারণ করলো, তাহলে কি স্বপ্ন কি সত্য? মনে হয় স্বপ্ন সত্যি হবে। জীবনে মনে আমি অনেক ভুল কাজ করলাম। সারা জীবনে সাধন ভোজন করো, আমি মানে অনেক জীবনে ভুল কাজ করলাম। বাবার ভিতরেই সৃষ্টি হয়ে গেল, শুরু হলো। ওখান থেকে চলে আসলেন মনে দুঃখে, যে না আর ভালো লাগছে না, এখানে থাকবো না, আমি আবার চলে যাই, বৃন্দাবনে চলে যাই। এই ধনবাড়িতে আসলেন আবার। যখন তিনি আসনে বসে ভজন করছেন, রাধারানী এসে বললেন, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, বৃন্দাবনে বাস তোর গেল তো? তোর বৃন্দাবনে বাস গেল তো? আমি হলাম গোয়ালিনী, ঘুটে বিক্রি করে জীবন ধারণ করি, গরুর পিছনে হায় হায় করি। আমার দাসত্ব তোর লাভ কি? আমি তো ভিখারি। তুই আজ থেকে তো অনেক রাজেশ্বর দাসী হয়েছিস, রুক্মিণী সত্যভামা দাসী হয়েছিস, আর আমি কাঙালিনী। আমার দাসত্ব করে তোর কি লাভ? তোর বৃন্দাবনে বাস গেল তো? আমার অনেক শিক্ষার বিষয়। তুমি তো ঠাকুর তোমারই কুকুর বলিয়া জানো মরে। কত জনম তপস্যা করার পরে বৃন্দাবনে বাস পেলাম, আমরা বুঝতে পারছি না। এনাদের জীবন দেখে, জীবন চরিত্র শুনে যদি জ্ঞান হওয়া উচিত যে বৃন্দাবনে পড়ে থাকাই রাধারানী করুণা। তার কৃপা ছাড়া একটা পিপিলিকা পর্যন্ত এখানে প্রবেশ করতে পারে না। হায় বিধাতা, কিন্তু বুঝতে পারছি না আমরা। যখন রাধারানী বললেন, তো কৃষ্ণদাস বৃন্দাবনে বার গেল তো? এই তখন পূর্বের কথা তার মনে আসলো। তা সত্যও আমার রাধারানী আমাকে করুণা করলো, কিন্তু দুর্বুদ্ধি আমার নিতান্ত কত দুর্বুদ্ধি, যার জন্য আমি আমার ইষ্ট দেবতার কথা আমি মানতে পারলাম না। এই তখন হাঁকা শুরু হলো, রাধে, ও রাধে, আমি কি তাহলে ভুল করলাম? তিনি ছটফট করছেন, কোথায় গেলে আমি এর সমাধান হবে? কোথায় গেলে আমি আমার এই ভুলের মাসুল দেব? ওখান থেকে আসলেন বাবার একমাত্র মিত্র ছিল গোবর্ধনে সিদ্ধ বাবা। এই সিদ্ধ বাবার কাছে যখন আসলেন, তখন দুজন মিত্রতে এমন দেখা হলে প্রতি প্রত্যেকের আলিঙ্গন, ভালোবাসা, প্রীতি। তো অন্য দিন বাবাকে দেখলে যেমন যেমন গতকাল আমরা সাধুকে দেখে কত আলিঙ্গন করলাম, মানে সাধু মানে কি হৃদয়ের বন্ধু। তাকে দেখা মাত্রই আমার জন্মান্তরের বান্ধব। এদেরকে আলিঙ্গন করা, এদের চরণ রস নেওয়া, এদেরকে দেখে মাথা নিচু করা, এইটা আমাদের তো অলঙ্কার। সাধু তো আমার জন্ম নিজজন। জন্ম দিলে পিতা হয় না, গর্ভে ধারণ করলে মাতা হয় না, রক্তের সম্বন্ধ হলো ভাই হয় না। এদের সাথে আমার এক ঘরে থেকেও আমরা থাকতে পারি না। কিন্তু কোথায় বাড়ি, কোথায় ঘর জীবনে দেখি নাই। একবার দেখা মাত্র মনে হচ্ছে যে এরা আমার যেন কত জন্ম আপনজন। জন তো বটেই, যাহার নিকটে গেলে পাপ দিয়ে যায়,
এমনও দয়াল প্রভু কেবা কোথায় পাই? বৈষ্ণবের ঠাকুর আমার দয়ার সাগর। এদের মতন দয়ার সাগর জগতে কোনো বন্ধু বান্ধব নাই। জগতের যে বন্ধু বান্ধব এগুলো অর্থ, লালসা, চাওয়া পাওয়া, এছাড়া জগতের কোনো বন্ধু বান্ধবের আশা করা যায় না। কিন্তু গুরু, বৈষ্ণব, ভগবান, পরমাত্মার জগতের আমার পরম বান্ধব। এই জন্য এরা আমার জন্ম জন্মান্তরে বন্ধন মুক্ত করে পরম ধন যাহাতে আমি দিতে পারি, আমার জীবনে কল্যাণ হবে, তারা এই জন্য এই উপদেশ দান করে থাকেন। এই জন্য বৈষ্ণব ঠাকুর হল আমার জন্ম জন্মান্তরের বান্ধব, পরম বান্ধব। বান্ধব রে পরম বান্ধব। সেই বৈষ্ণবকে দেখা মাত্রে যদি আমরা আলিঙ্গন না করি, আপন না মনে করি, হৃদয়ের বন্ধু না মনে করি, তাহলে জগৎকে যখন হৃদয় মনে করবেন তার থেকে আঘাত পাবেন, ব্যথা পাবেন, বেদনা পাবেন। আপন যদি করতে হয়, হৃদয়ে যদি ধারণ করতে হয়, গুরু বৈষ্ণবকে করুন, দেখবেন হৃদয়টা শীতল হয়ে যাবে। কঠিন হৃদয়টা পাথর হয়ে গেছে, এই পাথর হৃদয়টা বৈষ্ণবের চরণে যদি আপনি বৈষ্ণব পদজল, বৈষ্ণবের অধরান্বিত, বদরান্বিত, কৃপান্বিত যখন আপনি পরিপূর্ণ বিশ্বাস হবে, তখন এই পাহাড় মুক্ত হৃদয়টা, পাথরটা বলে পাথর থাকবে, কিন্তু পাথর পরিবর্তে মোমের মতো হয়ে যাবে। মোম বলে পাথরটা পাথরের মতো থাকবে, কিন্তু বৈষ্ণবের কৃপা যখন হবে তখন এই পাথর থাকবে না, তখন মোমের পাথর হয়ে যাবে। মোম জন্ম জন্মাচিত ওই হৃদয়টা শক্ত থাকবে না, কঠোর থাকবে না, তখন কোমল হয়ে যাবে, শিশুর মতন হয়ে যাবে, সরলতা হয়ে যাবে। এই প্রীতি, স্নেহ, মমতা আপনার ভিতরে তখন পরিপূর্ণ দশা হবে। তখনই আপনার ভাগবত প্রাপ্তি হওয়ার লালসা জাগবে। যেমন আমার গুরু মহারাজের, উনি সবাইকে যেন কোমলের মতন, শিশুর মতন তার স্বভাব, তার যেন কঠোরতা নাই। আবাল বৃত্ত বালিকা যে যেখানে যাক, ওনার সামনে গেলে একটু মিষ্টি হাসি আর একটু ব্যবহার, এই তো সাধুর অলঙ্কার। সাধুর পাশে কেন যায়? গাড়ি বাড়ি চাওয়ার জন্য নয়, একটু ভালোবাসা, প্রীতি, স্নেহ, মমতা, এইটাই তো জগৎ অভাব। মানে জগতে এইটাই তো অভাব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাদের জন্য এত কিছু করছেন, তার বিনিময়ে কি আপনি ভালোবাসা পাচ্ছেন? পাচ্ছেন না। পাচ্ছেন কি? ঘৃণা, অবজ্ঞা, পদদলিত, অবহেলিত। এই জন্য তো ছুটে সাধুর পাশে যায়। কেন? মানে এটা যাতে না পেতে হয়। এই জন্য বৈষ্ণব ঠাকুর আমার দয়ার বান্ধব, দয়ার সাগর। কলি ভব তরাইতে বলে, কলি ভব ত্রিভুবনে এহেন বান্ধব জগতে কোথাও নাই বৈষ্ণবের মতন বান্ধব। সিদ্ধ বাবা যখন গোবর্ধনের সিদ্ধ বাবার পাশে গেলেন, যখন আলিঙ্গন করতে যাচ্ছেন, যেতে বলছেন, বাবা বন্ধু তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে তো অনেকদিন দেখি নাই। বলে, বন্ধু আমি একটু দ্বারকায় গিয়েছিলাম। ও, এই জন্য তোমাকে দেখতে পাইনি। বন্ধু তোমার থেকে আমি এখন দূরে থাকবো। কেন? বলে, আমি হলাম গোয়ালিনী, আমি গোয়ালিনী দাসী, আর তুমি এখন রাজেশ্বর দাসী। রাজার সাথে কোনো ভিখারির সম্বন্ধ হতে পারে না। আমি তো ভিখারি, আর তুমি তো রাজেশ্বর দাসী, তুমি ধনী। তোমার সাথে আমার মতন কাঙালের কি সম্বন্ধ হতে পারে? তোমার সাথে আগে আমার সম্বন্ধ ছিল, কিন্তু একজন রাজার সাথে একজন ভিখারির কোনো সম্বন্ধ হলে সেই সম্বন্ধটা মনের থেকে হয় না। তো বন্ধু আমি আজ থেকে আমি তোমার থেকে দূরে থাকতে চাই। তখন রণবাড়ি সিদ্ধ বাবার ভিতরে আগুন জ্বলো। এই কথা তো রাধারানী আমাকে বলছিল, কিন্তু বাবা কেমন করে জানলো? এই কথা তো রাধারানী আমাকে বলছিল, কিন্তু এই একই কথা বাবা বলল। তখন
ধরন বাড়ি সিদ্ধ বাবার ভিতরে আগুন চলতে শুরু করলো। হারাদে বিরহ, আমি কি করিলাম, সবই করিলাম ভুল। এই 50টা বছর রাধারানী তোমার কৃপা পাওয়ার জন্য এখানে পড়ে রইলাম, কিন্তু তোমার কৃপা পাওয়ার পরও আমি সেটা বুঝতে পারলাম না। হারাদে আমার সব ত্যাগ করে তোমাকে পাওয়ার জন্য, তোমার কৃপা পাওয়ার জন্য এখানে হইলাম। এই শূন্য রুটি খেয়ে, এই টুকরো রুটি খেয়ে তোমার বৃক্ষের নিচেই পড়ে রইলাম। আর তুমি এত কৃপা করলে অযাচিত ভাবে, তারপরও আমি নিতে পারলাম না। নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে, নিজেকে ঘৃণা অবজ্ঞা করছে। ধিক ধিক, ইহানো গৌরঙ্গ গুণ, ইহানো রাধা প্রেম পাওয়ার পরও আমার এখনো পর্যন্ত অন্যত্র যাওয়ার জন্য রাশি দেয় না। নিজেকে বারবার ধিক্কার দিচ্ছে। হারাদে তুমি বলো, হে করুণাময়ী, আমি কি তোমায় পাবো না? আমার এই জীবন কি ব্যর্থ হবে? এই জীবনে যদি তোমায় না পাই, তাহলে আমি এই মুখ আর দেখাবো না। আমি এই জীবনটা ত্যাগ করতে চাই। যে জন্য আসলাম বৃন্দাবনে সব ত্যাগ করে তোমায় পাওয়ার জন্য রাধে, সেটা যদি না পাই, তাহলে এই জীবনে আর জীবন রেখে কোনো লাভ নাই। বাবার বিরহ চরম পর্যায়ে। তিনি অনল ভিতরের আমাদের প্রতি প্রত্যেকের জঠর অগ্নি বলে একটা আগুন আছে, ভিতরে জঠর অগ্নি বলে একটা আগুন আছে। এই আগুনটা দেখা যায় না। এই আগুন যদি না হতো, আমরা যেগুলো খাদ্যদ্রব্য আহার করি সেগুলো কিন্তু ওই জঠর অগ্নির মাধ্যম দিয়ে সেগুলো ফিনিশ হচ্ছে। এই ফিনিশ হওয়ার পরে মলমূত্র আদি এগুলো সব তৈরি হচ্ছে। ঠিক বাবা রাধারানীকে পেয়েও তিনি আর শিখতে পারলেন না, জানতে পারলেন না। এই যে দগ্ধ, এই যে বিরহ কাতর, এই বিরহের যন্ত্রণায় তিনি ছটফট করছেন। ওই কুটিয়ার ভিতরে 7 দিন ব্যাপী তিনি অনাহারে কিছুই খেলেন না। মুখে আমি জল পর্যন্ত গ্রহণ করব না। রাধে, আমি হে জীবন আর রাখতে চাই না। এই জীবনে যদি তোমায় না পাই, আমি আর রাখতে চাই না। বাবার বিরহ চরম পর্যায়ে শুরু হলো। যদি বলেন কেন, রাধারানী বাবাকে দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন যে বৃন্দাবনে বাস করলে, বৃন্দাবনে বাস করার পরও বৃন্দাবনের বাইরে গেলে তার যে কি দণ্ড হওয়া উচিত, সেইটাই বাবাকে দিয়ে জগৎ শিক্ষা দিচ্ছেন। হে জীব, যে এখানে পড়ে থাকা এটা রাধারানী কৃপা। আমি যাকে কৃপা করে, যাকে আপন মনে করে, তিনি কেবল বৃন্দাবনে বাস করতে পারেন কোন অবস্থার মধ্য দিয়েও। যেটা এর আগে আমি পড়লাম, এই নিষ্ঠা যদি একবার হয়ে যায় ধামের প্রতি, তার জীবনে রাধারানীকে পাওয়া হয়েই গেল। বাবা 50 বছর ছিলেন, কিন্তু রাধারানী ইশারা ইঙ্গিতে তাকে কৃপা করতেন। এমন নয় যে বাবা বুঝতে পারেননি, রাধারানী ইশারা ইঙ্গিতে তিনি বুঝতে পারতেন, কিন্তু তিনি মনে করলেন সাক্ষাৎ দর্শন হচ্ছে না। এ রাধে, আমি ইশারা ইঙ্গিতে অনুভবের মধ্য দিয়ে তিনি বুঝতে পারছেন রাধারানী আমাকে কৃপা করছেন, কিন্তু সাক্ষাৎ তিনি দর্শন করার জন্য তার লালসা ছিল। আচ্ছা, বৃন্দাবনে যে পড়ে আছেন, এই পড়ে থাকার ভিতরে আপনি চিন্তা করুন তো, যে আজ এই যে রাধা কুণ্ডের তটে পড়ে আসি, একমাত্র কি আমার কি আপনার কি আপনাদের যোগ্যতা আছে? আমার কি এমন কোন যোগ্যতা ছিল, এমন কোন ভালো কর্ম করেছিলাম যে ভালো কর্মের জন্য এই পবিত্র ভূমিতে স্পর্শ করলাম? যা ব্রহ্মাদি দেবতা পর্যন্ত যুগ যুগ তপস্যা করো, সেই ভূমিতে একটা রোয়াজ হওয়ার মতন যোগ্যতা যদি মনে না করেন, তাই আমার মতো নিকৃষ্ট জীবের কি গুণ আছে এই পবিত্র ভূমিতে? আমার তো কোনো যোগ্যতা নাই, আমি যোগ্যতাহীন। তবে কি ভগবানের কৃপামৃত, তিনি করুণা করে দয়া করে
নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, নিতাই পদ সদকরা। নিতাই শুধু নিতাই সাদ, করুণার সাগর। আমি যদি পড়ে থাকি, তোমার পতিত পাবন নামটা ব্যর্থ হবে। এই পতিত পাবন নামটা যাতে কলঙ্ক না হয়, এই জন্য করুণা করে আমাদের মতন পতিত জীবকে চুলের মুঠি ধরে যা বৃন্দাবন যা, যা যা বৃন্দাবন যা। এই নিতাই করুণায় আজ এই পাপিষ্ঠ দেহ নিয়ে এই পবিত্র স্থানে স্পর্শ করার সুযোগ পেলাম। চিন্তা করুন তো, এখানে এসে অভাব কি? কোন অভাবকে বুঝতে পারছেন? না চাইতে তো অনেক মিলছে। এই দেখেন হাজার হাজার মানুষ, আজকে বছরের শেষ দিন, কত আবাল বৃদ্ধ বালিকা, কত বড় ধনী মানি জ্ঞানী, এসব দেখুন যুবক যুবতী, এদের কি কোনো অভাব আছে? দেখুন খালি পায় এই ঠান্ডার সময় তারা গোবর্ধন পরিক্রমা করছেন, রাধাকুণ্ডের তটে হা রাধে বলে চিৎকার করছেন। কি অভাব কি? সবই তো আছে, তাদের সম্মান আছে, অর্থ আছে, ঘর আছে, বাড়ি আছে। অভাব শুধু মনের অভাব, ভালোবাসার অভাব, প্রীতির অভাব। তাই এই পরমানন্দ পাওয়ার জন্য এই পবিত্র ভূমিতে তারা স্পর্শ করলে তারা নিজেকে আনন্দ উপলব্ধি করতে পারছেন। এই জন্য কিন্তু ওই সুখ ত্যাগ করে, ওই দুঃখ ত্যাগ করে এই আনন্দকে পাওয়ার জন্য তারা এসেছেন। আচ্ছা, বিনা আনন্দে কি কোনো কিছু করতে চাই? ত্যাগটা কখন হয়? ত্যাগটা কখন হয়? যখন কোনো কিছু আনন্দ উপলব্ধি হয়, তখন তো ত্যাগ করতে ইচ্ছা হয়। কত রাজ রাধেশ্বর, কত বড় ধনী ব্যক্তি, কত অর্থ জ্ঞান, রঘুনাথ দাস গোসাই একমাত্র জমিদার ছেলে, রূপ সনাতন, তারা কত বড় পদ প্রতিষ্ঠা তাদের ছিল, অভাব তো ছিল না। কিন্তু জড়জগতের ধন তাদের কাছে তুচ্ছ মনে করলেন, এই জন্য যে এত কিছু থাকার পরও তারা আনন্দ উপলব্ধি করতে পারছেন না। তাই তারা এমন এক পথ অবলম্বন করলেন, যে পথ অবলম্বন করলে প্রকৃত মনের আনন্দ পাওয়া যায়। সেটা কি? এই ত্যাগই হলে একমাত্র প্রকৃত জীবের সুখ। এই জন্য তো গাছের নিচে বসে এক এক বৃক্ষের নিচে এক এক দিন তারা জীবন যাপন করছেন। এটাই তো প্রকৃত সুখ। বাবা তো এই বৃন্দাবনে তিনি অনুভব করছিলেন যে বৃন্দাবন সুকুমায়, বৃন্দাবন কবে হবে দর্শন, এই ধুলি মাখিব কবে গাই। বাবা তো এই যাতে আক্ষেপ করতেন, ভজন করতে করতে অনুভব করতেন, কিন্তু সাক্ষাৎ দর্শন করার লালসা তার ভিতরে জেগেছিল। বাবা যখন এই সিদ্ধ বাবার থেকে আঘাত পেয়ে ওই আসনে বসে এক সপ্তাহ ব্যাপী অনাহারে সংকল্প করলেন, এ জীবনে যদি তোমায় না পাই, আমি আর মুখে অন্য জল দেব না। দরজা বন্ধ করলেন। কি হলো জানেন? ভিতরের আগুনটা, এই ভিতরের জঠরণীটা এই পায়ের দুই আঙুল দিয়ে দপ করে জ্বলে উঠল। পায়ের দুই আঙুল দিয়ে দপ করে জ্বলে উঠে সমস্ত শরীরটা ধাউ ধাউ করে জ্বলতে শুরু করল। যখন শুরু করলো, তখন পাশে গতকাল গিয়েছিলাম সিদ্ধ জগন্নাথ বাবার ভজন কুটির, বেশি দূরত্ব নয়। বিহারি হঠাৎ করে ওই পথ দিয়ে আসছিল, নাকে গন্ধ লাগলো। বসে, বাবা, এই বাবাকে তো অনেকদিন দেখি না, কিন্তু কি যেন গন্ধ আসছে। হঠাৎ করে বাবার কুটিয়ার পাশে দেখে যে ঘরের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতে শুরু করছে, কিন্তু বিহারি ভিতরে ঢুকতে পারছে না, দরজা বন্ধ, কেমন করে ঢুকবে? তখন যে সিদ্ধ বাবাকে বললেন, বাবা, মনে হয় ঘরের ভিতরে কোনো আগুন লেগে গেছে। তখন সিদ্ধ বাবা ওই বিহারের মাথায় করে, তিনি সিদ্ধ বাবা হাঁটতে পারতেন না, ঝুড়িতে করে আসতেন, ওই ঝুড়িতে করে তিনি নিয়ে আসলেন।
দরজা ভাঙলেন, ভেঙে দেখে সমস্ত শরীরে আগুনে দাউ দাউ করে জ্বলতে আসে, আর মুখ দিয়ে শুধু রাধে 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 এই নামটা উচ্চারণ হচ্ছে, রাধা নামটা। সমস্ত ওই গ্রামবাসী ছুটে আসলেন, এসে কান্নাকাটি করছেন যে বাবা আমাদের উপায় কি? বাবাকে সবাই ভালোবাসতো। দেখুন এই ব্রজের যে অলঙ্কার, কোন গ্রামে যদি একজন বাবা ভজন করে না, ব্রজবাসী কত দয়া করে সেখানে যায়, বাবা क्या चाहिए बाबा, कुछ चाहिए, कोई चावल चाहिए, कोई रोटी चाहिए, कोई दवाई चाहिए। ব্রজবাসী মায়েরা কিন্তু এইটা প্রীতি, জঙ্গলের মধ্য দিয়ে যদি কোনো বাবা ভজন করে না, ঠিক ব্রজবাসী খোঁজ করতে করতে সেখানে গিয়ে তাদের যে একটা বড় সেবা, এটা কিন্তু ব্রজেই দেখা যায়, অন্যত্র দেখা যায় না। এমনকি ব্রজবাসীরা তারা যে তাদের খোঁজ খবর নিয়ে বাবা कैसे ये बताओ, এমনকি বাবা तुम भूखा क्यों, मेरे घर पे आ जाओ, रोटी ले जाओ, कुछ भी चाहिए ले जाओ। এই প্রীতি জগতে আর কোথাও নাই। কোন বাবা যদি ব্রজবাসী ঘরেতে 1 থেকে 2 দিনের মাধুকরী না যায় না, ব্রজবাসী কোন সেই বাবার কুটিরে হাজির হবে, এসে বলবে বাবা क्या हो गया, मेरे घर पे क्यों गया नहीं, तबीयत खराब है, कोई दवाई चाहिए, कुछ चाहिए। ऐसा प्रीति का स्थान है वृंदावन धाम। ब्रजवासी की जो प्रीति स्नेह और जब संसार कोई है नहीं। এই জন্য পুরুষ যে অলঙ্কার ভালোবাসা, লালি माला लगा दिया, का डबल लगाओ, डबल लगाओ, राधा कृष्ण जुगल है, खुल के डबल लगाओ। এই ভালোবাসা ব্রজবাসীর ভালোবাসা হলো ব্রজের অলঙ্কার। ব্রজের অলঙ্কার কি? ব্রজের অলঙ্কার হলো ব্রজবাসীর ভালোবাসা। আর ব্রজবাসীর ঘরের যদি মাধবের গুটির প্রতি যদি আপনার আসক্ত না হয়, তাহলে ব্রজের সেই আনন্দ আপনি উপলব্ধি করতে পারবেন না। বুঝতে পারলেন? ব্রজবাসীর রুটির প্রতি, ব্রজবাসীর ভালো স্নেহের প্রতি যদি আপনার শ্রদ্ধা না হয়, এটা উপলব্ধি না করতে পারেন, তাহলে কিন্তু ব্রজ প্রেম, ব্রজের যে অপ্রাকৃত আনন্দ স্নেহ, সেটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন না। আমার গুরু বলেন যে ব্রজবাসীর কৃপা ছাড়া ব্রজ প্রেম কবু না মিলবে। বলে ব্রজবাসীর প্রেম কেন? যে ওরাই একমাত্র জানে ভালোবাসা কি, ওরাই একমাত্র জানে। বলে সেবা জানে তোমার রাধারানী, আর কে জানে? নন্দ মহারানী। হে কৃষ্ণ, আমি তোমায় সেবা কিবা জানি, সেবা জানি রাধারানী, আমি সেবাই কিবা জানি, তোমায় সেবা জানে নন্দরানী, আমি সেবাই কিবা জানি। এই যে সেবা শিখতে গেলে, ভালোবাসা শিখতে গেলে, ব্রজের যে ভালোবাসা শিখতে গেলে এই ব্রজে আসতে হবে, এই ব্রজবাসীর দেখতে হবে, তবেই তুমি এই ভালোবাসা উপলব্ধি করবা। মনে করো না আমি যে ভালোবাসা আমার ভিতরে আছে, আমি জেনেছি এই ভালোবাসা, আমার ভালোবাসার ভিতরে কপটতা আছে, ছল আছে, চাওয়া পাওয়া লালস আছে, কিন্তু এই ব্রজবাসীর ভালোবাসার মধ্য দিয়ে কোন ছল আছে? কি ছল? ভোর 5টার সময় দরজা খুলে আজকে গরম গরম রুটি বানিয়ে তিনি বাবাদের দেওয়ার জন্য বসে আছেন। এখানে কি কোনো চাওয়া পাওয়া লালস আছে? এখানে কোনো চাওয়া পাওয়া লালস আছে? কিন্তু আমার বাড়িতে যখন 1 থেকে 2 দিন যাবে সাধু, তখন আমি বিরক্ত বোধ হব, আমি বিরক্ত বোধ হব। এই তুমি কেন আসো বারবার? কষ্ট করতে পারো না, কামাই করতে পারো না? কিন্তু এক ব্রজবাসীর ঘরে
দুজন, চারজন, পাঁচজন পর্যন্ত নিয়ম করে ব্রজবাসীর ঘরে মাধবেরী যায়, কিন্তু তারা কোনোদিন অতিষ্ঠ হয় না। বাবা বাবা ব্যবসা, বাবা ব্যবসা, বাবা ব্যবসা। সঙ্গে সঙ্গে নিজের সন্তানকে বাদ দিয়ে, নিজের স্বামীকে বাদ দিয়ে বাবাকে কেমন করে প্রসন্ন করবে, বাবাকে কেমন করে আনন্দ দেবে, এই জন্য তাদের দেহটা, এই জন্য গোপী প্রেম, ব্রজ প্রেম জানতে গেলে এই ব্রজবাসীর ঘরের মাধবী না করা পর্যন্ত এই প্রীতিটা উপলব্ধি হয়। সত্যি আমার চোখে জল আসে জানেন। এই পুজোরিতে 4-5 জন ব্রজবাসী এই 6টার সময়, এত ঠান্ডার সময় বাড়িতে গরম গরম রুটি নিয়ে ছেঁড়া কাপড় পরে, সাধারণ কাপড় পরে তারা কিভাবে দাঁড়িয়ে থাকে, চোখে জল আসে। মনে হয় গৃহস্থ পরিক্রমা যাবো না, শরীর অসুস্থ, কিন্তু তাদের ভালোবাসার কাছে ঘরে থাকতে পারি না বাবা। যদি একদিন না যাই তারা তো কষ্ট পাবে। তারা এত কষ্ট করে ভালোবাসা করে নিয়ে আসে, তাদের প্রতিদান আমি কি দিতে পারি? মনে হয় জীবনে যদি বাঁচতে ইচ্ছা হয়, এদের ভালোবাসার শোধ করার আমাদের ক্ষমতা নেই। এগুলো বলে বোঝাতে পারবো না। আমার গুরু মহারাজ এখনো পর্যন্ত এই বয়সে মাধবীর রুটি কথা শুনলে যেন উনি লাফিয়ে ওঠে, দে মাধবীর, দে মাধবীর, দে। কেন? এই মাধবীর ভিতরে যে প্রীতি, ভালোবাসা, ব্রজবাসীর যে ভালোবাসা, স্নেহ, নিজের মাতা কোনোদিন পারবে না এত বড় ভোরবেলা গরম রুটি বানিয়ে আপনার নিজের গর্ভধারণে মা কোনোদিন দিবে না। কিন্তু নিজের মায়ের চেয়েও, গর্ভধারণের মায়ের চেয়েও এই ব্রজবাসীগণ সাধুদেরকে এত ভালোবাসে যে ভালোবাসার কোনো মূল্যহীন। এগুলো মূল্য দিয়ে ভাষা প্রকাশ করা যায় না। যখন জ্যোতিপুরা যখন আমরা কীর্তন করি, 10 থেকে 12টা মিষ্টির দোকান, এই কীর্তন করলে মিষ্টি ডোনাই করে নিয়ে বাবা বাবা অপেক্ষা করছে, নতুন নতুন মিষ্টি কিনতে পারবো না, কেনার সামর্থ্য নাই। যাবার সঙ্গে সঙ্গে গরম গরম জিলাপি, মিঠাই, লাড্ডু, কত প্রকার, কমসে কম 2 কিলো 2.5 কিলো মিষ্টি মাধবী তারা অপেক্ষা করছে। রাধা রাধা বললে যে কত কিছু মিলে যায়, ভজন করলে যে বৃন্দাবনে কত কিছু মিলে যায়, ধামে বাস করলে যে জীবনে না চাইতে অনেক কিছু মিলে যায়। করে দেখুন, করে দেখুন। রাধারানী এই সিদ্ধ বাবাকে দিয়ে জগৎ শিক্ষা দিচ্ছেন যে আমার ছেড়ে কেন যাবে তুই, আমার বৃন্দাবনে নেই কি? সবই তো আছে, ভক্তি, মুক্তি, স্প্রিয়া, পিশাসী। তুই যদি প্রতিষ্ঠা চাস, তুই মনে কর না প্রতিষ্ঠা, আমি তোকে প্রতিষ্ঠা দেব। তুই সম্মান চাস, আমি তোকে সম্মান দেব। তুই গুরু হতে চাস, তোকে গুরু বানিয়ে দেব। আমি দেবার মতো সামর্থ্যবান। চিন্তামণি, প্রেম কল্পতরু, এখানে বসে যা চিন্তা করবেন আপনি যত তাড়াতাড়ি এখানে বসে মিলবে অন্যত্র আপনার ত্রিভুবনে, এত তাড়াতাড়ি আপনার কোনোদিন মিলবে না। এই জন্য রাধারানী বাবাকে বললেন তুই কেন যাবি? আচ্ছা, যখন আপনার কোনো কিছু অভাব হয় তখন তো অন্য জায়গায় যান, তাই তো? সত্য কথা বলুন তো, বুকি হাতে বৃন্দাবনে আপনার কিসের অভাব? কিসের অভাব? কি অভাব? শুধু একটাই, মনের অভাব। অভাব শুধু একটাই, আমার শ্রদ্ধার অভাব। অভাব শুধু একটাই, বিশ্বাসের অভাব। তিনি আমাকে না চাইতেও অনেক দিচ্ছেন, কিন্তু আমার হায়াই আমি বুঝতে পারছি না, পরিপূর্ণ আত্মসংসার নিতে পারছি না। অভাব শুধু মনের অভাব। অভাব কি? শুধু নেই, মানে কোন জিনিসটা নেই বলো? সবই আছে, সবই আছে, না চাইতেও আছে, কিন্তু নেই শুধু আমার বিশ্বাস। একবার যদি বৃন্দাবনে বিশ্বাস হয়ে যায়, শ্রদ্ধা হয়ে যায়, হে রাধে আমি তোমায় হলাম,
প্রাণেশ্বরী, আমি তোমায় হলাম, তোমাকে ছাড়া আর কাউকে জানি না, কাউকে চিনি না। এই আদাগত প্রাণ যদি কারণ হয়ে যায়, দেখবেন নাসাই তো আপনি অনেক কিছু পাবেন। ছিল না সুদামা গরিব অসহায় ছিল, খুদের নাড়ু নিয়ে বন্ধুর কাছে যেয়ে বলছে নিয়ে গিয়েছিল, কিন্তু এই খুদের নাড়ু তিনি রাজপ্রাসাদ দেখে বাইর করতে লজ্জা করছে যে আজ আমার বন্ধু এত বড় রাজা রাজেশ্বর আর রুক্মিণী সত্যভামা, এদের সামনে আমি খুদের নাড়ু বাইর করবো, অসম্ভব। ভগবান নিজেই সেই বন্ধুর চরণ ধোয়া দিয়ে সেই চরণামৃত তীরে ঢোকে ঢোকে পান করছেন। রুক্মিণী সত্যমা বলছেন, প্রভু প্রভু, জগতে তোমার জগতে সবাই ব্রহ্মাদি দেবতা পর্যন্ত তোমার চরণ বন্দনা করছে, আর তুমি যার চরণ বন্দনা করছো কে না জানে তোমার কত জন্মের আপনজন, কত জন্মের নিজজন, তুমি যার তুমি চরণ বন্দনা করে তার চরণ ছট খাচ্ছ। ভগবান বললেন, রুক্মিণী তোমরা জানবে না, তোমরা চিনবে না, আর বললেও বুঝতে পারবে না। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তদের নাম লিখেছে বাচ্চা কল্প। সুদামা তো আমার বন্ধু নয়, সে আমার জন্ম জন্মান্তরের শাখা, সে জন্ম জন্ম আমার নিজ জন, আমার হৃদয়ের বন্ধু, এই জগতের বন্ধু নয়। যদি ওর মতন ত্যাগ বৈরাগ্য আমি স্বয়ং ভগবান হয়েও আমার ভিতর হলো না, যদি ওর চরণ দিয়ে জলটা খায়, যদি ওর মতন ত্যাগ বৈরাগ্য হয়, তবে যদি অভিমানটা চলে যায়। সুদামা মনে করলেন, আমি তো চাইবার জন্য এসেছিলাম বৃন্দাবনে, কিন্তু কি চাইবো, আমি না চাইতে তো অনেক পেলাম। আমি গাড়ি চাইবো, ধন চাইবো, জন চাইবো, সম্মান চাইবো, কিন্তু না চাইতো তো বন্ধু আমাকে অনেক কিছু দিল। আমি তো ভিখারি, কাঙালিনি, আমার গায়ের কাপড় ফাটা, জামা ফাটা, আর আমাকে তিনি নিজের গায়ের এই রাজপ্রাসাদের কাপড় দিয়ে আমাকে বরণ করলো, নিজের মুকুটটা দিয়ে আমাকে সম্মান করলো, নিজে আমাকে চরণ ধুবাই নিল। জগতে না চাইতে তো অনেক পেলাম, কি চাইব? জগতে চাইলে তো কম হয়। ভগবান তো অনেক দয়ালু, ভগবানের কাছে চাইলে কিন্তু অনেক ভুল হবে, না চাইলে কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। সুদামা চাইলেন না, কিন্তু ভগবান তো জানেন যে আমার সুদামা কি চাইবার জন্য আসলেন, কিন্তু আমার ভালোবাসায় তিনি ভুলে গেছেন। ভগবান ভক্তের হৃদয়ের কথা জানতে পেরে তিনি তার মনোবাসনা পূরণ করার জন্য বিশ্বকর্মাকে আদেশ করলেন, বিশ্বকর্মা যাও, আজ আমার সুদামা সমস্ত রাজপ্রাসাদ বানিয়ে দাও, রাজপ্রাসাদ বানিয়ে দাও। অহম ভক্ত পরাধীন। যখন কোনো ভক্ত ভগবানের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ করে, ভগবান তার জন্য কত কিছু করতে পারেন, তার প্রথম প্রমাণ সুদামার জীবনে। এই ছিল তিনি ভগবানের কাছে, তিনি চাইনি, যাবার কথা ভুলেই গিয়েছিলেন। কিন্তু সুদামার চেয়ে সুদামার স্ত্রীর কত ত্যাগ, এই জাতীয় ভক্তর জীবনী আমাদের বিশেষ। সুদামার স্ত্রী বললেন, প্রভু তুমি আমার এই জ্ঞানের মধ্য দিয়ে সবাই গরিব অসহায়, আর আমি একা ধনী হয়ে বাঁচবো, আমি সবার সামনে রাজভোগ গ্রহণ করব, আর আমার প্রতিবেশীগণ তারা ক্ষুধার্ত অনাহারী হয়ে থাকবে। এ জাতীয় ধনবান আমি হতে চাই না, এ জাতীয় ধনের রাজ্যে আমি প্রবেশ করতে চাই না। এ প্রভু, যদি তুমি আমার প্রতি দিতে ইচ্ছা হয়, এইটুকু দাও যে আমি যেমন আমাকে যা তুমি দেবা, আমার সমস্ত গ্রাম প্রতিবাসী ঠিক একইভাবে যেন হয়, আমাকে দেখে যেন কেউ ঘৃণা না করতে পারে। ওই রাজা হলো আর আমি ভিখারি হলাম।
পারবেন? সুদামার স্ত্রী কত ত্যাগ, যে আমি এই গ্রামের মধ্য দিয়ে আমি একা ধনী হতে চাই না, আমার প্রতিটা প্রতিবেশী সবাই যেন আমার মতন এই জাতীয় একইভাবে আমরা চলতে পারি। ভগবান ভক্তাধীন ভগবান। সুদামার স্ত্রী কথা বলে তথাস্তু, বিশ্বকর্মা বিশ্বকর্মা, আমার ভক্ত যা ইচ্ছা করছে তাই তুমি পূরণ করো। সমস্ত ওই সুদামা স্ত্রীর জন্য ওই গ্রামটা সবই রাজপ্রাসাদ হয়ে গেছিল। কেন? একজন বৈষ্ণব যদি একটা গ্রামে থাকে, তার কৃপায়, তার আদর্শে, তার আভাসে সেই গ্রাম মুক্ত হবে, সেই বাড়ি মুক্ত হবে, সেই গ্রাম মুক্ত হবে, দেশ মুক্ত হবে, জাতি মুক্ত হবে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে এ বেদ ও পুরাণে গাই জীবে সবে। একজন বৈষ্ণবের এত বড় সুপ্রিম পাওয়ার ভগবান দিচ্ছেন কেন? বলে আমার চেয়ে আমার ভক্তের মহিমা অনেক বেশি। কেন? যে আমার ভক্ত যদি আমার গুণা কীর্তন বাইরে যে না করে, আমি যে ভগবান, আমার যে যোগ্যতা আছে, জগতে কে জানাবে? কে জানতো? কে জানিত? আজ দেশে দেশে গ্রামে গ্রামে ভক্তরা গিয়ে ভগবানের গুণা কীর্তন, রূপ গুণ লীলা প্রসার করছে, তবেই তো বৃন্দাবনের প্রতি আসক্ত হচ্ছে। এখান থেকে 20 বছর আগে যখন বৃন্দাবনে দেখেছি, দিদি অনেক পুরাণেরা যারা আছেন চিন্তা করে দেখুন, মাসে একটা বাঙালিকে দেখতে পেতাম না, একজন বাঙালির মুখ দেখতে পেতাম না। বাবা একটু বাংলা কথা বলবো, এই জাতীয় মুখ বন্ধ থাকতে হতো। দুর্ভাগ্য ছিল। হৃদয় ব্যথা নিয়ে পড়ে আসি, শুধু রাধারানী ছাড়া জগতে আর কেউ নাই। কিন্তু কালক্রমে এখন আমরা অনেক কিছু উন্নত, অনেক পরিবর্তন, যেগুলো কল্পনা করা যায় না। সুকুমার বৃন্দাবন কবে হবে দর্শন? মনে করলে কলকাতার থেকে ট্রেনে উঠে একদিনের মধ্যে দিয়ে আসতে পারছেন। আর তখন কি ছিল? ক্যালকামেল ছিল, তুফান ছিল, আসতে গেলে 3-4 দিন লাগতো, পদব্রজ আসতে গেলে মাসের পর মাস লাগতো। কিন্তু এখন মনে করলে চরমন বৃন্দাবনে, মনে করলে পারে আপনি সবাই বৃন্দাবনে আসতে পারছে। কিন্তু তখন এই জাতীয় ব্যবস্থা ছিল না। যখন জয়রূপ সনাতন এসেছেন, তখন পদব্রজ এসেছেন, 1 মাস 2 মাস ব্যাপী পা ফেটে গেছে, কত কষ্ট করে আজ বৃন্দাবনে তারা এসেছেন। কিন্তু কালক্রমে আমাদের কত কিছু ব্যবস্থা, কিন্তু এত কিছু ব্যবস্থা হবার পরও আমাদের হাত তো যাচ্ছে না। তখন অভাব ছিল কি? অভাব ছিল, খাবার অভাব ছিল, কিন্তু মনের আনন্দ ছিল। তখন মাদকের মিলছ না। আজকে চিন্তা করছিলাম যে এত কঠিন ঠান্ডার মধ্য দিয়ে আজ আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু গোস্বামীগণ এই ঠান্ডার মধ্য দিয়ে, তখন তো কুটিয়া ছিল না, কুটিয়া তো পরবর্তীকালে আসলো, কিন্তু তখন গাছের নিচে বসে তারা এই ঠান্ডা গরম এইভাবে তারা ভজন করে গেছে। এমনকি দেখেছি বিশ্বনাথ চক্রবর্তী, তিনি যে গাছের নিচে বসে গ্রন্থ লিখতেন, সমস্ত জায়গায় বর্ষা হচ্ছে, কিন্তু উনি যেখানে বসে গ্রন্থ লিখছেন সেখানে বর্ষা হচ্ছে না। এগুলো বিশ্বাস হয়। বৃন্দাবন প্রেম কল্পতরু চিন্তামণি ধাম, যে উনি গাছের নিচে বসে গ্রন্থ লিখছেন, বর্ষা হচ্ছে অন্যত্রে, কিন্তু উনি যেখানে বসে আছেন সেখানে বর্ষা হচ্ছে না। মানে হ্যাঁ সম্ভব। এটা প্রেম কল্পতরু না, চিন্তামণি ধাম। বলে কেন হচ্ছে না? বলে রাধারানী তাকে ছায়া করে রাখছেন তার সেবা নেবার জন্য। তিনি তো গ্রন্থ লিখছেন নিজের জন্য নয়, এই কলিহত জীবের কল্যাণের জন্য। তাহলে তিনি যদি তার কাজ না করান, তাহলে জগতে আমি কি করতে পারি? দেখো রঘুনাথ দাস গোসাই পা এই শ্যামকুণ্ডের তটে এই প্রখর রৌদ্রে তিনি আজ ভজন করছেন।
আমার ইষ্ট দেবতা রাধারানী নিজেই এসে রঘুনাথকে বলছেন নিজের কাপড় দিয়ে তিনি আড়াল করে রাখছেন। এগুলোকে মিথ্যা। এই শ্যামকুণ্ডের পাশে রাধারানী নিজেই কাপড় দিয়ে আড়াল করে রাখছেন। কেন? ভজন করলে, ধামের প্রতি নিষ্ঠা হলে, ধামের প্রতি যখন শ্রদ্ধা হয়ে যায়, ধামের প্রতি ঐকান্তিক যখন নিষ্ঠা হয়ে যায়, তখন ধাম করুণা করে আপনাকে না চাইতে অনেক কিছু দেওয়ার সামর্থ্যবান। রাধারানী আপনার কাছে প্রকাট হতে বাধ্য হবে। রাধারানী না হলো রাধারানী কিঙ্কর কিঙ্করি এসে আপনার মনোবাঞ্ছা পূরণ করে বাধ্য হবেই হবে। এটা হলো প্রেম কল্পতরু চিন্তামণি ধাম। রাধারানী যখন কাপড় দিয়ে আড়াল করে রাখছেন, বলে কেমন করে দেখলেন? বলে সনাতন গোসাইপাদ ওই শ্যামকুণ্ডের অপোজিটে তিনি এই পরিক্রমা করতে করতে দেখছেন এই দৃশ্যগুলো, যে সাক্ষাৎ রঘুনাথের সেবা করার জন্য আমার প্রাণেশ্বরী, আমার ইষ্ট দেবতা তিনি নিজের কাপড় দিয়ে আড়াল করে রাখছেন। এই দৃশ্য যখন দেখলেন, কিছুক্ষণ পরে দেখুন রাধাকুণ্ডে কিন্তু শ্রীমতী রাধারানী আদ্যবধি লীলায় এখনো কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পাই। শুধু রাধাকুণ্ডে কিন্তু তখন রাধারানী এখনো আসছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয়, বেলা 10:48 থেকে 3:36 পর্যন্ত এই 12 দণ্ডকাল 3.5 ঘন্টা ব্যাপী অবশ্যই রাধাকুণ্ডে তিনি অবস্থান করছেন। তা যদি না হতো, রাধাকুণ্ডের ভজন লীলা হরির শরণ ভজ গোবিন্দ মাধব গাই না আমার ভজন আরতি কেন গাই? এই রাধাকুণ্ডের চিন্তা না করলে কিন্তু আপনার ভোগারতি পরিপূর্ণ হবে না। রাধাকুণ্ডের স্মরণ না করলে কিন্তু বৃন্দাবনের ভজন ভোগটা নিবেদন হবে না। এই জন্য রাধাকুণ্ডের চিন্তা অবশ্যই চিন্তনীয়, প্রতি মুহূর্তের জন্য, প্রতিদিনের জন্য স্মরণীয়। বৃন্দাবনে কোথাও চিন্তা না করলেও রাধাকুণ্ডের চিন্তা অবশ্য না করা পর্যন্ত আপনার যুগল ভজন পরিপক্ত হবে না। এখানে সাধন, এখানে সিদ্ধি। যখন রাধারানী চলে গেলেন, সনাতন গোসাইপাদ বলে রঘুনাথ, ও রঘুনাথ সত্যি করে বলো তো, তুমি বৃন্দাবন এসেছো তুমি রাধারানীকে কষ্ট দেওয়ার জন্য, তাকে সুখ দেওয়ার জন্য, না তুমি সুখী হবার জন্য? দেখেন একই কথা, বলে তাকে সুখ দেওয়ার জন্য না তুমি সুখী হবার জন্য। বলে কেন? বলে তুমি এই বৃক্ষের নিচে ভজন করবা, আর তোমার গায়ে শীত বর্ষা গরম লাগছে, আর তোমাকে সেবা করার জন্য আমার প্রাণেশ্বরী তিনি কষ্ট পাবেন। তুমি জানো আজ প্রখর রৌদ্রে আমার প্রাণেশ্বরী নিজের কাপড় দিয়ে তোমাকে আড়াল করে রাখছিল। রঘুনাথের বিলাপ শুরু হয়ে গেল। দাদা, আমি যে ইষ্ট দেবা থেকে পাওয়ার জন্য এই বৃন্দাবনে আসলাম, তাকে প্রিয় আমি জানতে পারলাম না, চিনতে পারলাম না। এ হাহাকার, হারাদে কবে হবে আমার এই জীবন? তুমি যতবার আসলে আর আমি তোমাকে চিনতে পারলাম না, দেখতে পারলাম না। এই রঘুনাথের হাহাকার শুরু হয়ে গেল। ওই দিন থেকে সনাতন গোসাইপাদ সবাইকে বৃন্দাবনে, এই সনাতন গোসাইপাদ হলেন আমাদের গৌড়ীর আচার্য, সবাইকে বললেন, শোনো শোনো বৈষ্ণবগণ, বৃক্ষের নিচে আর কেউ ভজন করবে না। আজ থেকে তোমরা কুঠিয়ায় বসে ভিতরে ভজন করবে। কেন? বৈষ্ণব দেহময় প্রকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের সচিদানন্দময়। এই দেহটা যেদিন থেকে গুরুচরণে তোমার আশ্রয় হয়েছে, আমি ভজন করব কৃষ্ণদাস তোমার নাম হয়েছে, সেদিন থেকে ওই দেহের দায়িত্ব একমাত্র রাধারানীর দায়িত্ব। যেদিন থেকে আপনি গুরুচরণ আশ্রয় করেছেন, তখন কি হলো? আপনি গুরুদাস, আমি কৃষ্ণদাস, আমি গৌরদাস। কখন হলো? দীক্ষা পুনর্বিজন্ম। দীক্ষা নেবার পরে আপনার নতুন জীবন শুরু হয়। ওই জীবনটা কি? কৃষ্ণকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য, এই মনুষ্য জন্ম সার্থকতা করার জন্য। এই জন্য আপনার
বলে মায়ের গর্ভের থেকে নিলাম। বলে হ্যাঁ, মায়ের গর্ভ তো নিয়েছি বটে, সেটা হলো মনুষ্য জন্ম। কিন্তু গুরুদেব যখন করুণা করবে সে দুর্লভ জন্ম হবে। দুর্লভ মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া দুঃখ কইব কারে। শোনা তো শোনাই, যখন বারবার পড়ানো হবে তখন খাঁটি হবে। দীক্ষা নেবার পরে তখন মনুষ্য জন্মের সার্থকতা হবে যে আমি একমাত্র কৃষ্ণ দাস হতে পারলাম, এই জীবনটা আমার সার্থকতা হলো। তা না হলে কি হবে? এই মনুষ্য জন্ম হবে, কিছুই হলো না। গুরু কৃপাই কেবল, গুরু ছাড়া গোবিন্দ বাজে সেই পাপী নরকে মাঝে আর সম্মরে অকারণে। এই জীবনে যদি গুরুকরণ না করি, যদি সদ্গুরুদের চরণ যদি আমরা আশ্রয় না করি, তাহলে কিন্তু মনুষ্য জন্ম আর হবে না, আর হবে না। এই বন্ধন এই জন্মে যদি এই 84 লক্ষ জন্মের সমস্ত বন্ধনকে উচ্ছেদ করে যদি অপ্রাকৃত আনন্দ তুমি পেতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সদ্গুরু চরণাশ্রয়, তাও নয় সদ্গুরু নয়, ব্রজপ্রেমী, ধাম নিষ্ঠা, নাম নিষ্ঠা, এই জাতীয় ব্যক্তির সদ্গুরুদেব যদি চরণাশ্রয় মিলে যায়, তাহলে তোমার এক জন্মেই বন্ধন মুক্ত হলো। কিন্তু আবার যদি অনেক গুরু আছে আউল বাউল নেড়া নেড়ি কর্তা দরবে সাই, মানে কোনো ভাগ্যক্রমে যদি বেজাতীয় অপসম্প্রদায় যদি জীবনে হয়ে যায়, তাহলে কিন্তু তোমার আবার ঘুরতে হবে। কি করিতে কি করিলাম সবই হলো ভুল। বলার উদ্দেশ্য, এই ধামে পড়ে থাকলে তো না চাইতে অনেক পাবেন। এক দোকানে যদি সবকিছু মিলে যায়, অন্য দোকানে কেন যাবেন? আচ্ছা বলুন তো, বৃন্দাবন ধামে, রাধাকুণ্ডে ধামে নাই কি? একই দোকানে তো সবই আছে। দ্বারকায় কি যাবার দরকার? হরিদ্বারে যাওয়ার কি দরকার? গোকুলে যাই আপনার বিভিন্ন প্রকার, রাম সীতার ওখানে অযোধ্যায় যাওয়ার কি দরকার? ওখানে অযোধ্যায় গেলে কি হবে? রাম ভক্তি হবে। দ্বারকায় গেলে কি হবে? আপনার রুক্মিণী সত্যভামা। ওখানে গেলে তো তোমাকে মুক্তি হবে না, ওখানে গেলে তোমার মুক্তি হবে না। ওইখানে গেলে সুকৃতি অর্জন, মানে সুকৃতি নষ্ট হয়ে গেলে তোমাকে আবার বৃন্দাবনে আসতে হবে। হয়েছিল না? এই গোপকুমার এই গোবর্ধন তার থেকে তিনি মনে করলেন যে না, একথা বলেছি, তারপরও এই জন্য বলছি যে ধামে বাস করলে কি হয়। তিনি ব্রহ্মলোকে গেলেন। ব্রহ্মলোকে যেয়ে ব্রহ্মা প্রসন্ন হয়ে তার নিজের সিংহাসন দান করলেন। ব্রহ্মা প্রসন্ন হয়ে তাকে নিজের ব্রহ্মপদ দান করলেন যে গোপকুমার, তুমি এত কষ্ট করে আসলে, এই ব্রহ্মপদ তোমাকে দান করলাম। তো তিনি ব্রহ্মপদ পেলেন। আচ্ছা, ইন্দ্রদেব তার প্রতি প্রসন্ন হয়ে ইন্দ্র বলেন, আচ্ছা তুমি এত দূর থেকে এসছো, আমি ইন্দ্রপদ দান করলাম। তারা ইন্দ্রপদ পেল, ব্রহ্মপদ পেল। আবার শিবলোকে গেলেন। শিবলোকে যাওয়ার পরও বলেন, ওহো সৌভাগ্য, তুমি এত দূর থেকে এসছো, তোমাকে কি সেবা করবো? আমি আমার সিংহাসনটা তোমাকে দিলাম। কিন্তু এত কিছু পদ পাওয়ার পরও তো বলছেন এত কিছু পেলাম, আনন্দ তো পাচ্ছি না, মনের আনন্দ তো পাচ্ছি না। বলছেন আনন্দ তো এখানে পাওয়া যায় না, জগতে তো কোথাও তো আনন্দ নাই। জগতে যে আনন্দ তো নাই, জগতে আজকে দুঃখ নাই। এই সংসার তো দুঃখ নাই, সংসার মধ্যে সবই তো দুঃখ নাই। একটু দণ্ড ভাবি কাষ্ট সুচিলি কেমনে পাইবে মিঠা। মানে সংসারটা কেমন? মানে শূন্য কাঠকে যদি আপনি কামড় দিয়ে যদি বলেন, আরে এই কাঠটা কামড় দিলে রস মিলবে, রস পাবেন? পাবেন না। কি পাবেন?
এই শূন্য কাঠের গায়ে যদি ইক্কু দণ্ড ভাবি কাষ্ঠ সুশীলি কেমনই পাইবে মিঠা, বলে সংসারটা তো শূন্য কাঠ, এখানে তো রস নাই। রস কতক্ষণ? যতক্ষণ তুমি দিতে পারবা ততক্ষণ তুমি রস পাবা। যতক্ষণ তোমার দেহটা দিতে পারবা, যতক্ষণ তুমি স্বার্থ দিতে পারবা, ততক্ষণ তুমি রস পাবা। যখন দিতে পারবা না, তখন তোমার ওই শূন্য কাঠের মতো তোমাকে ফেলে দিবে, দূরে ফেলে দেবে, ধিক্কার করে যা দুচ্ছাই। এই তো জগতের নিয়ম। এইটা তো মহাজন আগের থেকে বলছেন, সংসার দোখালায় নির্ণবত্রান্নায় কারণে ঘনশ্যাম প্রাপ্তস্য কল্যাণ গুণন্য বর্ষে বন্দে গুরু শ্রী শরণাগত। আচ্ছা, বিশ্বনাথ চক্রবর্তী তিনি তো বিয়ে করেননি, তাহলে বিয়ে না করে তিনি জানলেন কেমন করে যে সংসার দুঃখ নাই? আমরা তো বিবাহ করেছি বলে আমরা জানতে পারলাম দুঃখ নাই, কিন্তু মহাজনগণ বিয়ে না করলেও তারা বিয়ের চেয়ে অনেক কিছু অনুভবে তারা জানতে পেরেছেন যে জগৎময় যে দুঃখ নাই। তা না হলো রত্নাগার দস্যু বাল্মীকি মুনি হয়ে ৬০,০০০ বছর পরে রামচন্দ্র আসবেন, আর আগের থেকে তিনি নির্ধারণ করেছেন যে প্রভু রামের জীবনে কি অবস্থা। কোথায় আমরা সামান্য বিবাহ করে মনে করছি এটাই কোনো দুঃখ, কিন্তু ৬০,০০০ বছর আগে আজ তিনি প্রভু রামচন্দ্র আসবেন, তিনি কোথায় গমন করবেন, তার কি হবে, তিনি আগের থেকে জেনে ডিক্লিয়ার করেছেন। তাহলে সাধকগণ তারা এক জায়গায় বসে ব্রহ্মাণ্ড ধারণ করতে পারবেন? এখানে একটা প্রশ্ন, যে আপনি বৃন্দাবনে বাস করছেন, আপনার পিতা মাতা ব্রজের বাইরে আছেন, ধরো তিনি মারা গেল, মনটা ছটফট করছে, হায় রে আমার বাবার শরীরটা খারাপ, আমি একটু যেয়ে দেখে আসি, আমার মার শরীরটা খারাপ, যেয়ে দেখে আসি। আচ্ছা, আপনি যেয়ে কি দেখবেন? আপনি যেয়ে কি দেখবেন? আপনি যখন দেখতে যাবেন তখন আপনাকে দেখে আর হাহাকার করে মায়া কান্নাকাটি করবে। যখন কান্নাকাটি করবে তখন আপনার প্রতি আসক্ত হয়ে হয়তো সে আপনার দেখে মৃত্যুবরণ করবে। কিন্তু ধামে পড়ে থাকলে কি লাভ? এটা ভালো করে শ্রবণ করুন, যে আপনার পিতা মাতা শরীর খারাপ, অনেক দুঃখ দুর্দশা, আপনি ধামে পড়ে থাকলেন, যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান আমার পিতার তুমি কল্যাণ করো, তাহলে সে যদি ওখানে বসে আপনার চিন্তা করে যে আমার ছেলেটা বৃন্দাবনে বাস করছে, আমার মেয়েটা বৃন্দাবনে বাস করছে, যদি একটু আসতো, তা যদি মৃত্যুর সময় যদি আপনার চিন্তা করে মৃত্যুবরণ করে, তার গতি কিন্তু তার বৃন্দাবন হলো। এই মৃত্যুর সময় কিন্তু মনটা বৃন্দাবনে আসলো, তার বৃন্দাবনে প্রকৃত বাস হলো। কিন্তু আপনি যদি তার মৃত্যুর সময় যান, তাহলে আপনার প্রতি আসক্ত হয়ে হয়তো তার নরকে যেতে হলো। তারা ধামে বাস করলে কি হয়? এই মনটা বৃন্দাবনে বাস করে তো প্রকৃত বাস, কিন্তু দেহ দিয়ে তো বাস হয় না। দেহ তো অবিনশ্বর, আজকে আছে কালকে থাকবে না। মনটা এই ভগবানের চরণে ধামে লাগানোর জন্য এই জাতীয় তো সাধন ভজন তপস্যা যজ্ঞ আদি হোম, কেন এই মনটা যেন আমি লাগাতে পারি একান্তভাবে। হা নিতাই আমি তোমায় হলাম, হা রাধা আমি তোমায় হলাম। এই জন্য তো আমাদের ভজন, এই জন্য তো বৃন্দাবনে বাস। তাহলে বুঝতে পারলেন যে বৃন্দাবনে বাস করলে কি হয়? যদি আপনি কোনো বন্ধুর চিন্তা করেন যে আমার বন্ধুরা যে বৃন্দাবনে বাস করতো, আমার বাবারা যে বৃন্দাবনে বাস করতো, বলে তোমার বাবা মার যদি তোমার চিন্তা করতে ইচ্ছা হয়, তাহলে যিনি জগতের ঈশ্বর তার চরণ প্রান্তে, তার নিজের বাড়িতে আমি প্রার্থনা করো, তিনি যদি তোমার প্রতি প্রসন্ন হয়, তুমি না চাইতে তোমার পিতা মাতা উদ্ধার হয়ে যাবেই যাবে। কেন? এটা ভগবান বললেন না, প্রহ্লাদ তোমার মতন কৃষ্ণ ভক্ত যে কুলে জন্মগ্রহণ করেছেন, তার জন্য কি, তার পিতার জন্য কি তোমার দায়িত্ব? ধ্রুবকে বললেন, ধ্রুব প্রভু আমার মা আমার জন্য কত কষ্ট পেয়েছে, বলে তোমার মতন একজন কৃষ্ণ ভক্তের মায়ের চিন্তা দেখো, তোমার আগে তোমার মা আমার আগে তোমার আগে বসে আছে। সত্য তো তাই। এই বৃন্দাবন ধামে যদি আপনি কারোর চিন্তা করেন,
কারণ যদি কল্যাণ চিন্তা করেন, সৎ চিন্তা করেন, তাহলে এখানে বসে চিন্তা করলে আপনার তার কল্যাণ হবেই হবে, লিখে নেন। কেন? এটা হলো চিন্তামণি ধাম, এটা অপ্রাকৃত ধাম। এখানে বসে যদি আপনি চিন্তা করেন তাহলে যত তাড়াতাড়ি তার কল্যাণ হবে। ওখানে যেও আপনি তার কল্যাণ, আচ্ছা আপনি ওখানে যে কি করবেন? আপনি তো তার মৃত্যুর সময় আসলো, আপনি কি মৃত্যুকে রোধ করতে পারবেন? আপনি আপনার পিতা মাতার মৃত্যুকে রোধ করতে পারবেন? পারবেন না। তাহলে কে পারে? তাহলে ভগবান পারে। তো ভগবান যদি মৃত্যু রোধ করতে পারে, তার কাছে প্রার্থনা করো না। তোমার পিতা মাতার যদি মঙ্গল চাও, তাহলে এই মঙ্গল করতে পারেন শ্রী ভগবান, তার কাছে প্রার্থনা করো। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস, আমি ভব সংসারে আমি হাবুডুবু খাচ্ছি না। তুই আমার জাতি, কুল, বংশ কেউ যেন বঞ্চিত না হয়, কেউ যেন বঞ্চিত না হয়। এরা আমি যদি তোমায় ভালোবেসে থাকি, তোমার চরণে এই মিনতি, এই মিনতি। সিদ্ধ বাবা, সিদ্ধ জগন্নাথ বাবা যখন আসলেন, তখন বাবার মুখ দিয়ে রাধে 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 উচ্চারণ হচ্ছে। মুখে আগুন লাগছে না কেন? এই হরিনাম যখন মুখ দিয়ে বাইরে হচ্ছে না, তখন সেই মুখের আগুন লাগছে না। বাবা মনে করলেন উপায় কি? এই তুলো টুকরো করে একটু তেলে ভিজাইয়ে তিনি এখান থেকে লম্বা করে মুখে দিলেন। তখন সিদ্ধ বাবা মুখ দিয়ে কথা বললেন। সমস্ত গ্রামবাসী সবাই হাহাকার করে ক্রন্দন করছেন, বাবা আমাদের ছেড়ে চলে যাচ্ছ, কাদের নিয়ে থাকবো? তুমি ছাড়া তো আর কেউ নাই। এই বাবা সান্ত্বনা দিয়ে বললেন, শোনো গ্রামবাসী, শোনো। বলে কি? আমি তোদেরকে আশীর্বাদ করছি, এই তিথিতে তোরা আমার উৎসব করবি, তোদের কোনো অভাব হবে না, তোদের কোনোদিন অভাব হবে না। এমনকি ওই গ্রামে অনেকে ব্যাধি ছিল, অনেক প্রকার বিমারি ছিল। বলছে আমি কথা দিচ্ছি তোদের গ্রামে কোনো ব্যাধি আর থাকবে না। তোরা প্রতি হরিবাসরে এখানে হরিবাসর করবি, আর আমার এই তিথিতে তোরা নিজেরাই সম্মিলিতভাবে উৎসব করবি। এটা অলৌকিক ঘটনা। ওই গ্রামে যে গতকাল উৎসব হলো, এখানে কোনো সেটের দান দক্ষিণা কোনো সাধুরা কিন্তু দেওয়া থাওয়া পরিবেশন করলো। সবাই গ্রাম প্রতিবাসী, সবাই চাঁদা তুলে, এমনকি গ্রামের কোনো বালিকা বালক কিন্তু পঙ্গতি দেখেছেন। এই সিদ্ধ বাবার আদেশ কিন্তু মেনে চলছে। কি নিয়ম জানেন? এই সাধুদের প্রসাদ পাওয়ার পরে যেগুলো বেশি থাকবে সেগুলো দেখা যায় ওই গ্রামে 50 ঘর, ওই 50টা ভাগ হবে। এই 50টা ভাগ হওয়ার পরে 50 বাড়িতে তারা ভাগ করে নেবে। তারা কিন্তু হা হা করবে না। এই সিদ্ধ বাবার কথাগুলো কিন্তু এখন তারা মেনে চলছে। এবং কালকে গতকাল আরেকটা জিনিস দেখুন, যে যখন প্রসাদ পেলেন, সবাইকে যখন প্রসাদ একাকার হয়ে গেল, তখন মাইকে বলছেন, বাবা রুক যাও, আমি বাকি আয়, আমি রুক যাও, বাকি হয় বলছেন। সবাইকে একই সমানভাবে প্রসাদ দিল। কত খাবে? কত যত করে খাও। এই অলৌকিক মহিমা। তখন বাবা আদেশ করলেন, আচ্ছা এই তিথিতে গেলে কি হয়? বলি 1 বছর তো গেলাম, 2 বছর গেলাম, বারবার যাবার কি দরকার? বলে বারবার যাবার জন্য এই দরকার, কোন মহাদের আবির্ভাব তিরুভাবে গেলে কি হয়? তিনি সাক্ষাৎ করে প্রকাট হয়। তিনি দেখেন যে আমাকে কে কে ভালোবাসে, আমাকে কে কে শ্রদ্ধা করে, আমি তাদেরকে করুণা করে রাধারানীর চরণে যাওয়ার জন্য আমি অনুরোধ করি। আমার উৎসবে যারা অবস্থান করে, আমি তাদের জন্য আমি মন থেকে রাধারানীকে প্রার্থনা করি, রাধে আমার উৎসবে যারা এসেছেন তুমি তাদেরকে যারা বঞ্চিত করো না, তাদেরকে যারা তোমার চরণ থেকে বঞ্চিত করো না। এই সিদ্ধ বাবাদের কৃপা ছাড়া প্রতিবাস হবে না। এই বাবা যখন এই আগুন জ্বলতে জ্বলতে এই কথা বলে যখন ছাই হয়ে গেল, এমনকি যখন আগুন জ্বলছে, একজন মুসলমান ওই আগুনে ঘি দেওয়ার জন্য আসলেন। যেই ঘি নিয়ে যাবে,
থপ করে আগুনটা তার দিকে ধাবিত হচ্ছে। যেই ঘি দিতে যাবে হঠাৎ করে আগুন তার দিকে এমন দিচ্ছে, ভয়তে পালাচ্ছে। অনেকই ঘটনা না? তিনি অবাক, এটা চমৎকার দেখলেন। দেখার পরে সেই মুসলমান ভাই যত কিছু ঘি ছিল বাজার থেকে নিয়ে বাবার ওখানে আহতি দিলেন। কিছুদিন পরে ওই বাবার একজন গুরু ভাই ছিল, অনেক দূরে, আসতে পারেনি। মনে করলো যে আমার গুরু ভাই তো চলে গেল, আমি তো তার চিতায় কিছু করতে পারলাম না। একটা শূন্য কাঠ ওই ছায়ার উপরে যখন দিল, যে আমি তো কিছু করতে পারলাম না, ছায়ার উপরে আপাতত শূন্য কাঠটা দিই। বাবা সত্য কথা, যে শূন্য কাঠটা ছায়ার উপর দেওয়া হলো, দপ করে জ্বলে উঠলো। 1 সপ্তাহ পরে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে, কিন্তু শূন্য কাঠ দেওয়ার পরে ধপ করে আগুনটা জ্বলে উঠল। বলো গুরু ভাই, আমি তো তোমার উৎসবে আসতে পারলাম না, কি দেব? এই শূন্য কাঠটা আমি তোমার জন্য দিলাম। কিন্তু বাবা তারা গ্রহণ করলো, গ্রহণ করে আজ সেই কাঠটা জ্বলে ওখানে ভস্মীভূত হয়ে গেছিল। আমরা কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম এটাই, যে বৃন্দাবন ধামে বাস করলে না চাইতেই অনেক কিছু পাওয়া যায়। বৃন্দাবন ধামে বাস করা মানে পড়ে থাকা, এটা হলো রাধারানীর কৃপা। এখানে ঝড়, বর্ষা, গরম, শীত, ঠান্ডা, দুর্দৈব, ব্যথা, বেদনা, গালাগালি, ধিক্কার, অপমান, এগুলো যদি সহ্য করে আপনি থাকতে পারেন, তাহলে মনে করবেন আপনার এই জীবনে আপনার বন্ধন মুক্ত হলো, এই জীবনে আপনার বন্ধন মুক্ত হলো। কিন্তু যদি দেহ সুখের জন্য যদি ধামের বাইরে যেতে ইচ্ছা হয়, যদি অর্থ, মান, যশ, প্রতিষ্ঠার জন্য যদি লালসা হয়, ধামের বাইরে যেতে ইচ্ছা হয়, তাহলে কিন্তু সেই অপ্রাকৃত ভক্তি পাবেন না। আপনি এখানে বসে যা চাইবেন তাই পাবেন, পাচ্ছেন না। কি দিচ্ছে না বলুন? এই সাধুরা তো সারা জীবন জোর খাটতে যায় না, কিন্তু তারা রাজভোগ খাচ্ছে। সাধুদেরকে সমস্ত হাজার হাজার মন্দিরে, বৃন্দাবনে কই তারা কষ্ট করে, কোথাও যায়? কিন্তু কে দিচ্ছে? বলে ভূতই দিচ্ছে, ভূত। ভগবান বলছেন আমার ধামে যারা ভজন করে, আমাকে যারা ভালোবাসে, বলে আমি ভূত হয়ে তার সমস্ত মহম বলে আমি বহন করে তার সমস্ত রক্ষা আমি রক্ষণা করে থাকি। সত্য তো তাই। মানে ভগবান ভূতের রূপ ধরে দিচ্ছে না। এই মন্দিরে, বড় বড় মন্দিরে, এই যে সিদ্ধ বাবার ওখানে দেখুন, এই যে কম্বলগুলো, চাদরগুলো টাকা দিচ্ছে, 100 টাকা দিচ্ছে, কম্বল দিচ্ছে, আরো আপনাকে প্রণাম করছে, আরো ভালো মন্দ দিচ্ছে। বলুন তো, জগতে সাধু হলে কি লাভ? প্রণামও করছে, টাকাও দিচ্ছে, আবার কম্বলও দিচ্ছে, আবার ভালো খেতেও দিচ্ছে। কই আপনি তো কাজ করেন না, কামাই করেন না, এত সম্মান কেন? আর সারা জীবন গাধার মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভূতি শ্রাদ্ধ করলেন, ডাল চটকালেন সংসারের মধ্য দিয়ে। কিন্তু সারাদিন পর একটু রুটির জন্য বলে রুটি দাও তো, বাড়িতে কিছু আছে? বলে আসে, পারলে বেড়ে খাও, এখন টিভির পর্দায় সিরিয়াল এসে গেছে, এখন দেবার সময় নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো যাদের জন্য করলে, আর সারাদিন পারলে দেখো ক্ষুধা লাগছে, কিছু খেতে দাও, বলে ওখানে রাখা আছে, পারলে খাও, এখন টিভির পর্দায় সিরিয়াল এসে গেছে, এখন দেবার সময় নাই। এই তো জগতের ভালোবাসা। এই ভালোবাসার মূল ছেদ যদি করতে চাও, এখনো ভাবিয়া দেখো, জানিয়া দেখো, এখনো কৃষ্ণ ভজন করো, এখনো সাধু হও, এখনো ধামে বাস করো, নামকে আশ্রয় করো, ধামকে আশ্রয় করো, তুমি দেখবা তুমি প্রকৃত মনের আনন্দ পাবা। এই জন্য বৃন্দাবন মহিলা বললেন কি, যে কেউ যদি বৃন্দাবনের বাইরে যদি আমাকে কোনো লালসা নিয়ে লালসা দেখায়, তাকে আমি জিভ কেটে দেবো। এমন আরো বলছেন, হে বৃন্দাবন, যদি কোনো ক্রমে কোনো লালসায় যদি আমাকে বৃন্দাবন যেতে হয়, মথুরা যাবার আগে যেন আমার পাটা ভেঙে চুরমার হয়ে যায়। আমার পাটা যেন চুরমার, কেন? যে আমি তোমাকে ছেড়ে যেন আমি বাইরে না যেতে হয়। এই হলো নিষ্ঠা। আর নিষ্ঠা কি? হনুমানের
একজন পশুর ভিতরে যদি এই নিষ্ঠা হয়, ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন আমি তোর ইষ্ট দেবতা এসেছি, আমাকে ভালোবাস, বলে প্রভু আমি জানি যে কৃষ্ণ এবং শ্রীরাম একই তত্ত্ব, তথাপি আমার ইষ্ট আমার প্রাণের নাথ হবে শ্রীরাম। আমি তার হৃদয় খুলে দেখাতে পারি যে আমার রাম আমার ভিতরে আছে, আমার জানকী নন্দন আমার ভিতরে আছে, কিন্তু কৃষ্ণকে আমি দেখাতে পারবো না, আমি নারায়ণকে দেখাতে পারবো না, আমি একমাত্র দেখাতে চাই আমার রামকে। এই হলো নিষ্ঠা। একজন হনুমান পশু হয়েও যদি তার নিজের ইষ্ট দেবতার প্রতি এত নিষ্ঠা হয়, আর দুর্লভ মনুষ্য জন্ম বলে আমি গর্ব করছি, কিন্তু এখনো পর্যন্ত আমার আরাধ্য দেবতা কি, আমি কাকে ভালোবাসবো, এটা আমি এখন নির্বাচন করতে পারছি না। বলে ধিকি ধিকি পোড়া কপাল, ইহানো গৌরঙ্গ গুণ না করিলাম শ্রবণ, ধিকি ধিকি ধিক পোড়া কপাল। এখনো সময় আছে, এখনো সময় আছে যে খট্টঙ্গ মহারাজ যেমন তিনি সারা জীবন অপকর্ম করার পরও 48 ঘন্টা আগে জানতে পারলেন যে একমাত্র জীবনে যা কিছু করেছি সবই ভুল করেছি, আমার একমাত্র নির্দিষ্ট স্থান ভগবানের চরণ। পরীক্ষিত মহারাজ জানতে পারলেন যে একমাত্র কিং কর্তব্য, আমার একমাত্র পরম উপায় হলো হরিভজন। তাহলে পরীক্ষিত মহারাজ জানতে পারলেন হরিভজন 1 সপ্তাহ তার নির্দিষ্ট সময় ছিল, খট্টঙ্গ মহারাজের 48 ঘন্টা সময় ছিল। আপনি বলুন তো আপনার কত সময় আছে, বলতে পারবেন? আপনার এধন যৌবন পুত্র পরিজন জীবন টলমল কমল দলজল, এই কমলের পত্রের মতো আমার জীবনটা টলমল, কখন কি হয় জানি না, কখন কি হয় জানি না। এখন বলছি যে এখন ভজন করবো না, এখন গুরুচরণকে আশ্রয় করবো না, এখন তিলক করবো না, আমি বৃদ্ধ হয়ে গেলে করব, কিন্তু বৃদ্ধ হওয়ার মতন সেই সুযোগ কি আপনি পাবেন? আপনি মনে করেন কালকে গুরু আশ্রয় করবো, কালকে কি বাঁচবে এমন কি আপনার লেখাপড়া আছে? যা করিবারা এখন কর ভাই, কাল করিবা এ কথা কবু না বলিবে। যে দিনটা যাচ্ছে এই দিনটা তোমার জন্য অনেক, এই দিনের জন্য তুমি কি মাসুল দিচ্ছ? কালকে যে হবে, কালকে যে হারবা এমন কোনো ঘটনা নাই। এই জন্য আমাদের প্রতি প্রত্যেকের কর্তব্য, যে দিনটা যাচ্ছে সেই দিনটার জন্য আমি আমার নিজের জন্য কত চিন্তা করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু চিন্তা করেই যাচ্ছি, কি খাবো, কি নেবো, কি করবো, হায় 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 করে যাচ্ছি। কিন্তু যিনি করুণা করে, যে ভগবান তোমার ভিতরে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সমস্ত চিন্তাগুলো পরিপূর্ণ করছেন, সেই ভগবানের জন্য তুমি কি চিন্তা করছো বলো তো? যিনি করুণা করে তোমার সমস্ত চিন্তাগুলো পরিপূর্ণ করছেন, কই যখন তোমার মৃত্যু হবে সবই থাকছে, তোমার চোখ নাক মুখ দেহ শরীর সব থাকছে, কই তুমি তখন কোনো চিন্তা করলো তো কোনো কাজ হচ্ছে না। এই জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের জন্য চিন্তা করলে, দেহ সুখের জন্য, ভোগের জন্য, কিন্তু এই যিনি করুণা করে আমার মনোবাঞ্ছিত পূরণ করছেন তার জন্য তুমি কি চিন্তা করছো? যার মুখে হরি কথা নাই তার মুখ পারে জিওনা ভাই, যার মুখে ভুলে যাবে হরি তার পাশে জিওনা ভাই। কদিন রহিবে ভব মা জানে, কদিন রহিবে, কখন কি হয় জানি না, কখন কি হয় জানি না। যা করিবারে এখনো করো ভাই। এই জন্য প্রার্থনা যে ধামে বাস করলে অসিরাই আমার শ্রীমতী রাধারে কৃপা পাবো, তার করুণা পাবো, অবশ্যই তিনি এর জন্মে আমার মনের ইচ্ছা পূরণ করবেন, এই আশা কৃপা রেখে সিদ্ধ বাবার কাছে প্রার্থনা। বাবা, আমরা তো কোনো ভজনহীন জ্ঞানহীন কিছুই জানি না, তুমি যেমনভাবে এই ধামে বাস করে যে নিষ্ঠা, এই জাতীয় নর পশুর জীবনে যেন এই জাতীয় নিষ্ঠা হয়, তুমি কৃপা করলে করতে পারো। তোমাদের কৃপা ছাড়া আমাদের জীবনে আর কোনো শক্তি নাই, কোনো সাধন নাই, বিবেকহীন জ্ঞানহীন, তোমাদের কৃপায় এই বৃন্দাবনে বাস হবে। এই প্রার্থনা রেখে আজকের মতন সংক্ষিপ্ত আলোচনা সমাপন। মহাপুরুষ করুণা হলে আগামীকাল আমরা আবার 4টার সময় আসবো। আজকের মতন এখানে বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ। এর কৃপা, এর যাবেন না কেউ, কৃপা
করে আমরা রাধাকুণ্ড পরিক্রমা করবো। হরি নাম নিয়ে, হরি কথা নিয়ে, কীর্তন নিয়ে সবাই বাইরের থেকে সে রাধাকুণ্ড পরিক্রমা করছে, আর রাধাকুণ্ডে বাস করে আমরা কখনো কেন? আমরা কি রাধারানীর বাইরে নাকি? জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ